আচ্ছা চুপ করে যাও। কোনটা কথা বলছো দেখি? প্রবলেম কোনটা? স্যারের কান খারাপ হয়ে যাবে। পজিশন ভেক্টরটা পি ভেক্টর হয় না তো, পি পয়েন্টের কথা বলছো তো তুমি, তাই না? মানে ওই ভেক্টরের এটা দেবো না, যদি পয়েন্ট বলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর কোনটা মানে 20টা না কি বললো? 14টা কি আছে? এটা বারবার আরে খুব তিনটি আছে। এ বাবা আমার খারাপ হচ্ছে। এই তো বাড়ি যাই তো বাড়ি থেকে ওই বেলাতে কি কিরকম করেছে দেখি 14টা? আমি তো অন্য খাতায় করি। না না ওই তোমার অ্যাপ্লিকেশন এই যে এনিসিস ভেক্টর ইকুয়েশন অ্যানালিসিস অ্যাপ্লিকেশন না সেটা অন্য এটা ফোর্সের চ্যাপ্টারটা। তুই করে নিছিস অ্যাপ্লিকেশনটা না করিনি। প্রথমে ওই দেখো তিনটে ফোর্স দেওয়া আছে তো, সে পাতায় দিয়ে ট্রাই করে করি কে করেছে ও দেখি দেখি। তো সেই ম্যাগনিটিউড আর হ্যাঁ ম্যাগনিটিউড বলা আছে, ইউনিট ভেক্টর দেখুন। হ্যাঁ একদমই তাই। এটা কি বাবার হেল্প নাকি নিজে নিজে? না না নিজে নিজে করেছি এটা, কিন্তু বাবা এটা ফিজিক্সে পড়িয়েছিল সেটা মনে ছিল। ও আচ্ছা তাহলে ঠিক আছে। আরে পাউন্ডে চলে গেল। হ্যাঁ হ্যাঁ আপনি কি করে বুঝলেন? আপনি কি করে বুঝলেন? না, আমি তাই ভাবলাম যে হঠাৎ করে ইউনিট ভেক্টর বের করতে মাথায় এলো কি করে। না এটা ফিজিক্সে পড়িয়েছিল, আমি সেটা দিয়ে তাহলে ঠিক আছে। ওটা যেটা করতে হবে দেখি তোমার কি হয়েছে। নিজে নিজে 14 একটা এই সব এটা যখন কাজে বলে দিয়েছিল। হ্যাঁ আমি যখন এটা কাজ দেন তখন বলে দিয়েছিল। ও এটা বলে দিয়েছিলাম। ও তাহলে তো আমি শুধু আমি মনে নেই। আমি এটা হিন্ট দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা যাই হোক, এখানে কি বলেছে বলছে 6 পাউন্ড 7 পাউন্ড আর 2 পাউন্ড এত ওয়েটের একটা ফোর্স অ্যাক্ট করছে একটা পার্টিকেলের উপরে। কোন ডিরেকশনে? 6 পাউন্ড এত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কোন ডিরেকশনে? 6 to 3 ডিরেকশনে, মানে এটার ডাইরেকশন হচ্ছে এটা। তাহলে ফোর্সটা কত? এটা হচ্ছে ডাইরেকশন বোঝাচ্ছে। ইউনিট কত ইউনিট? এত ইউনিট মানে এত পাউন্ড। তাহলে টোটাল ফোর্সটা কত? F1 ভেক্টর সমান কি হবে তাহলে? তোমার 6 ইনটু 6 পাউন্ড মানে 6 ইনটু হচ্ছে। এবার ডাইরেকশনের জন্য আমরা কি করি? ইউনিট ভেক্টর গুণ করব। তাহলে এটা ইউনিট ভেক্টর করো 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই স্কয়ার রুট অফ 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। বুঝা গেল? হ্যাঁ ওইরকম করে করেছিলাম এটা। তার মেলেনি? তাই এবার তো তাহলে কিছু একটা ক্যালকুলেশন গন্ডগোল পাকাচ্ছে। এরকম ভাবে F1 F2 F3 বের করতে হবে, তিনটে ভেক্টর বের করতে হবে। এবার তিনটে যোগ করলে রেজাল্ট আসবে। এবার তাহলে ডিসটেন্স দিয়ে গুণ করে দাও, তাই না? তাহলে তোমার ক্যালকুলেশন গন্ডগোল আছে, তাহলে আরো একবার করতে হবে তোমাকে। ঠিক আছে? দুটো যোগ করে করা মিলে যাবে। চলো তো বুঝলাম ওরকম আমি A1 F2 F3 করে একটা পাঠিয়ে দিয়েছিলাম আগে। যোগ করে দিতে ওই করেছিলাম এটা আসছিল। স্যার আচ্ছা। আপনাকে ফটো তুলে পাঠাবো আমার ঘরে খাতায় ঠিক আছে পাঠাবে, আমি বলে দেবো কোথায় গন্ডগোল আছে। তুমি যেটা বলে সেটা পাঠাবে। F3 করে তারপর S দিয়ে ভুল করছি বারবার নিচ্ছি। আচ্ছা নেক্সট একটা চ্যাপ্টার বাকি আছে, তারপর ভেক্টরের পার্ট চুকিয়ে দেবো। স্যার এগুলোতে কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো দেখে নেবো, চিন্তা নেই। টাইম মানে এরপরে ডেট দেবো, পরীক্ষা দেবো, পরীক্ষার আগে ডেট দিয়ে প্রবলেমগুলো দেখে স্যার একটা জিনিস শুধু বলে দিন, এই 17 অঙ্কটা কি ফ্ল্যাটহাউস থিওরেম দিয়ে হবে? 17 অঙ্কটা 17 অঙ্কটা ফ্ল্যাটহাউস থিওরেম দিয়ে হবে? না 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 কোথায় আমরা লাগাতে হবে না। তুমি নরমালি fx আর fy fxy আর fyx বের করো, বের করে সমান আছে কিনা চেক করো। কেন সস্তা জিনিস আগে দেখালাম না আগে? fx দেখিয়েছিলাম তোমার মনে নেই? এটা মানে কত? এটা মানে হচ্ছে ডেল x আগে যে থাকে সেটা আগে বলেছিলাম, ডেল x অফ fy। ঠিক আছে আর তার মানে কি ডেল x অফ fy মানে ডেল f বাই ডেল y। তাহলে কি করব? ডেল f বাই ডেল y প্রথম বের করব, করে তারপর x এর রেসপেক্টে পার্শিয়াল। এটাই তো ওই ফ্ল্যাটহাউস থিওরেম, ওইটাই বলছিলাম আমি।
এটা ক্লাসের বলে হ্যাঁ না তো del 2f by del x del y equals to del 2f by del y del x করলেই তো প্ল্যাডার্স থিওরেম হয়। আচ্ছা যাই হোক। এটা চলো, 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 চলো। না রে এই সামনে হয়তো আছে একটা। ঠিক আছে নেক্সট এ মোটা মোটা চেক শুরু করো নরমাল ফর্ম of a plane প্লেনের নরমাল ফর্ম এই চ্যাপ্টারে আমার বেশি অঙ্ক করার দরকার নেই অল্প স্বল্প অঙ্ক করলেই হবে ঠিক আছে কি বলছে লেখো শুরু করো কি জিজ্ঞাসা করছি কি কখন ছুটি চ্যাপ্টার শেষ হলে ছুটি মানে কতক্ষণ লাগে দেখো না কতক্ষণ লাগে লেখো লেখো ইন নরমাল ফর্ম এক নম্বর দিয়ে লেখো এর আন্ডারে লেখো এক নম্বর ইন নরমাল ফর্ম চলো চলো এই 5-7 ব্যাগ দিয়ে কি করছে ওদের ও আচ্ছা ইন নরমাল ফর্ম the equation of the plane be given by in normal form the equation of the plane be given by বল এটা পড়াচ্ছি ঠিক আছে in normal form ঢুকে যাও কি না আমি করব না এটা সরে বসো না না তাহলে করব না ওদিক থেকে দেখা যায় না ও আচ্ছা আমি তো দেখি যাব না কি ঝামেলা এখানে চলে হ্যাঁ ফোনে বলছিল তিনজন ওখানে দেখতে হয় ভিডিও হ্যাঁ তারপর ভিডিও মানে এতে করে ভিডিওতে দেখতে তাই বস ঝটপট করে হ্যাঁ খাতা বের করো তাড়াতাড়ি করে কি বলছো দেরিতে পড়াতে এই তো দেরি তো কটা বাজে আমি শুরু করলে সবে একটা লাইন লিখেছি আমি তো আড়াইটা তোমাদের কথা মতো আড়াইটার পরেই শুরু করেছি আমি একটু দেরি করতে হবে আচ্ছা দেখো লেখো ইন নরমাল ফর্ম দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বি গিভেন বাই ইন নরমাল ফর্ম দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বি গিভেন বাই কি হয় এমনি 3D তে প্লেনের ইকুয়েশন কি ছিল মনে আছে নরমাল ফর্ম সেই আর এন দিয়ে যেটা লেখা হতো না lx plus my plus nz equals to p এটা ছিল তো তার এটা লেখার দরকার নেই এটা ছিল যেখানে এই প্লেনটার ছবি কেমন হয় মানে p কোন জিনিস এলিমেন্ট কি জিনিস ধরো এটা একটা প্লেন ঠিক আছে a b c এটা হচ্ছে প্লেন ঠিক আছে এই যে অরিজিন আছে অরিজিন থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটাকে বলছি হচ্ছে p ঠিক আছে আর এই স্ট্রেট লাইনটার ডিসিএস এলিমেন্ট তাহলে এলিমেন্টটা কি ডিসিএস অফ দ্য নরমাল টু দ্য প্লেন আর পিটা কি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য প্লেন যদি হয় তাহলে এটাকে কি বলা হয় নরমাল ফর্ম বলা হয় ইন 3D তে আমরা আগের দিন ডিসকাস করেছিলাম আচ্ছা এটাকে যদি একটু ভদ্রস্থ ফর্মে সাজাই দেখো কি আসবে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ হলো ডট l i ক্যাপ m j ক্যাপ প্লাস n k ক্যাপ ইকুয়ালস টু p লেখা যায় হ্যাঁ এটা থেকে ডট প্রট করলে এটা আসবে উপরেরটা আসবে ডট করলে কি হবে এই যে lx my nz ইকুয়ালস টু p এবার এটা সমান কি হচ্ছে এটাকে আমি r ভেক্টর নিচ্ছি আর এইটা কি হচ্ছে দেখো এলিমেন্ট কি ছিল এলিমেন্ট তো হচ্ছে ডিসিএস আর ডিসিএস কে যদি ভেক্টর আকারে লেখা হয় তাহলে কি রিপ্রেজেন্ট করে কি বলেছিলাম ডিসিএস কে যদি ইউনিট ভেক্টর সরি ডিসিএস কে যদি ভেক্টর ফর্মে লেখা হয় তাহলে কি 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 মানে কোন ভেক্টর রিপ্রেজেন্ট করে সেই ভেক্টরটা যা হ্যাঁ এটা ডিসকাস ইউনিট ভেক্টর ভুল করে তো বেরিয়ে গেছিল মুখ থেকে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট হয় বলেছিলাম না এর আগের ক্লাসে মনে হয় যত সম্ভব মানে 2-3টা ক্লাস আগে ডিসিএস কে যদি ভেক্টর আকারে লেখা হয় যেমন এলিমেন্ট ডিসিএস ছিল তাহলে li ক্যাপ প্লাস m j ক্যাপ প্লাস n k ক্যাপ এটা কি হবে এটা হবে ইউনিট ভেক্টর কোন ডাইরেকশনে
ওই পারপেন্ডিকুলার ডিরেকশনে, ঠিক আছে। আর ডিআরএস দিয়ে যদি লিখি তাহলে এনি ভেক্টর, মানে সেটাও ডিরেকশন ডিপেন্ড করছে তাহলে, বাট তার মড ভ্যালু 1 নয়, 1 এর থেকে বেশি বা কম হতে পারে অ্যাজ ইউ। তাহলে এটা কি হবে, এটা তাহলে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করবে, কেন এলিমেন্টটা তো ডিসিএস, তাই না। আর ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, পি হচ্ছে। তাহলে ভেক্টরে, ভেক্টর ফর্মে তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, নরমাল ফর্ম, প্লেনের নরমাল ফর্মে ইকুয়েশন কেমন দাঁড়ালো তাহলে, n ডট সরি r ডট n ক্যাপ ইকুয়াল টু p। এটার কথাই বলছি, কি বলছিস, ওই r আর n দিয়ে যে ইকুয়েশন। হ্যাঁ ও আচ্ছা, এটা ভেক্টর, তুমি ভেক্টর প্লেনের ইকুয়েশন কি করেছো আমরা, এটাই তো ছিল। ও আগে ছিল শেষে, হ্যাঁ ও এটাই ছিল। তাহলে তো তাহলে লিখে নাও বি গিভেন বাই এটা, এইটা এই পুরো কাজটা সাইডে করবে, এই পুরো কাজটা সাইডে করবে। লিখে নাও বি গিভেন বাই পর্যন্ত লেখা ছিল the r dot n cap equals to p, small p, r dot n cap equals to p, comma দিয়ে where ডিসকাস করতে হবে, where r vector be any vector, where r vector be any vector। এই এত কিছু লেখার দরকার নেই, এ তো সব লিখতে শুরু করেছে। আমি কি বললাম, বি গিভেন বাই দিয়ে শুধু এইটুকু লিখবে, হ্যাঁ তো ওইটুকুই লিখেছি। লিখেছো তো, এইটা পুরো সাইডে করবে, আমি আর কথাটা শেষ করিনি। হয়েছে হয়েছে, where r vector be any vector, sorry any point on the plane, be any vector on the plane, where r vector be any vector on the plane, comma দিয়ে n cap be the unit normal vector, n cap be the unit normal vector to the plane, unit normal vector to the plane, বুঝছে। and small p কেমন করে লিখে জানো তো, এরকম করে উপরে একটা দাগটা বেড়ে থাকবে, ঠিক আছে। and small p be the length of the perpendicular, from the origin to the plane, from the origin, length of the perpendicular from the origin to the plane, আছে। ডট দিয়ে সাইডে কাণ্ড কারখানাগুলো করে রেখে দাও, ঠিক আছে। এটা কি নরমাল ফর্ম অফ আ প্লেন ইন 3D, ঠিক আছে। আর এটা কি হলো, নরমাল ফর্ম অফ আ প্লেন in vector, চলো হয়ে গেল বলবে। ও ঠিক আছে ঠিক আছে, ভালোই তো, কিন্তু পি পয়েন্টটা কেমন করে বুঝবে, পিটা ওইটাই তো হ্যাঁ কেটে আবার ছবিটা কেন, একই তো ব্যাপারটা। হ্যাঁ তাহলে তুমি বুঝতে পারলে ভালো, অসুবিধা নেই। এই যে এই লাইনটাকে বোঝার জন্য ছবিটাকে ওইদিকে বাঁকিয়ে আঁকতে হয়, ঠিক আছে। আর তুমি যদি বুঝতে পারো ওটা তাহলে বুঝতে পারো একই ব্যাপার। ডিসিএসটা ওই এলিমেন্টটা ওই ডিসিএসটা হচ্ছে এই লাইনটা, পারপেন্ডিকুলার লাইনটা ডিসিএস। तीसरा दौर सा
স্বপ্ননীল হয়ে গেছে? তিস্তা রাগ করে যাও না, ওর নাম শুধু তৃষা তৃষা করে যাবে, ওই জন্য আসেনি অফলাইন। কলেজ গেলে কি রোদে রোদে কষ্ট হচ্ছে। হ্যাঁ তাহলে ওর ভিটামিন ডি বেশি হয়ে গেছে। নিয়ে যাই নিতে যাওয়ার সময় আর দিয়ে আচ্ছা তাহলে এবার জেনারেল ফর্ম অফ এ প্লেন কেমন ছিল? তাহলে একটা প্লেনের জেনারেল ফর্ম ইকুয়েশন কেমন ছিল মনে আছে? ax plus by plus cz plus d equal to 0, তো ওটাকে আমরা মাইনাস d লিখতে পারি, তাই না? যেখানে এই abc গুলো কি, abc গুলো drs, তাই না? drs টা যদি dcs হয়ে যায় তাহলে এটা সেম হয়ে যাবে দেখতে, আর যদি ওটা drs না হয়ে dcs না হয়ে drs হয় তাহলে নরমাল যে কোনো ইকুয়েশন, তাই না? আর তাহলে এইটাকে যদি আমি ট্রান্সফার করি বা চেঞ্জ করি তাহলে কি লিখবো? তোমার x i cap plus y j cap plus z k cap, ঠিক আছে, ডট a i cap plus b j cap plus c k cap, তাহলে ইকুয়ালস টু মাইনাস p p না দিয়ে এখানে ক্যাপিটাল p দিচ্ছি, আগে স্মল p ছিল এখন ক্যাপিটাল p, ঠিক আছে? তাহলে মাইনাস d কে আমি ক্যাপিটাল p দিলাম, তাহলে এটা কি হলো? r ভেক্টর, এটা তো আর n ক্যাপ হবে না কারণ abc তার drs নয়, এবার abc কি হয়েছে? dcs, সরি ভুল বললাম, আগে আর dcs ছিল এখন নিচ্ছি কি drs, তাহলে এটা তাহলে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করবে না, তাহলে করবে কি নরমাল যে কোনো ভেক্টর, ঠিক আছে, ইকুয়ালস টু p। এইটা তাহলে কি দাঁড়ালো? এটাও প্লেনের ইকুয়েশন বাট জেনারেল ফর্ম, মানে নরমাল ফর্ম নয় এটা, ক্লিয়ার? তাহলে নেক্সট হেডিং দাও, দ্য জেনারেল ফর্ম অফ ইকুয়েশন, the general form of equation of a plane is এটা r vector dot n vector equals to capital P, general form of the equation বলো না, Of equation of a plane is language से count करो, the general form বলছেন ঠিক আছে, অসুবিধা নেই। The general form of equations of a plane is এটা, ঠিক আছে? where তারপরে যা লেখার তারপরে লিখবে, where r vector be any point, আগেরটাও পয়েন্টই বলেছিলাম, আগেরটা ভেক্টর বলেছিল, হ্যাঁ পয়েন্টও বলেছিলেন ভেক্টরও বলেছে একবার দুবার ভেক্টর বলেছিল, একবার পয়েন্ট বলেছিল, মাঝখানে পয়েন্ট মানে কি লিখেছো? আর ভেক্টর r vector be any vector on the plane, r vector be any point করো ওটাকে, r vector be any point, আরটা তো ভেক্টরই হলো না r vector তো পজিশন ভেক্টর রিপ্রেজেন্ট করছে, পজিশন ভেক্টর মানে তো সেটাকে পয়েন্টও বলতে পারি আমরা, তাই না? তাহলে পয়েন্ট, তাহলে Point আগের ই লিখো। মাথায় ভেক্টর চিহ্ন কেন দেবো? ও পয়েন্টকে মানে তুমি যেমন লিখেছো p the position vector of p, একটু আগে দেখালে না, হ্যাঁ। p এর মধ্যে ভেক্টরটা বাদ দিতে বললাম, কেন আমি পয়েন্টকে বলছি r ভেক্টর দিয়ে, আমি যে কোনো ভেক্টরকে তো পয়েন্ট বলতে পারি, পজিশন ভেক্টর তো সেটা, তাই না? অরিজিনাল তো আমি এটাকে কি বলছি, এটা হচ্ছে যে r ভেক্টরটা হচ্ছে যে কোনো পয়েন্ট মানে কি, ওটা হচ্ছে পজিশন ভেক্টর রিপ্রেজেন্ট করছি আমি, তাহলে এর মাথায়ও দেবো না ভেক্টর চিহ্ন? কাট বাতাই, হ্যাঁ r ভেক্টর মাথায় তো ভেক্টর চিহ্ন থাকবে, আর ভেক্টর r এর মাথায় আমি কি ব্যাপার বলছি দেখো, r ভেক্টর বি এনি পয়েন্ট অন দা প্লেন, ও r ভেক্টরটাই হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে? where r vector be any point on the plane and n vector is the normal to the plane, and n vector is the normal to the plane,
ব্র্যাকেটের মধ্যে লিখবে নট দ্য ইউনিট ভেক্টর। হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ আর ভেক্টর এর থেকে লিখে দিলি অনেক তাড়াতাড়ি হবে। ভালো where r vector be any point on the plane and n vector be the normal vector to the plane। ব্র্যাকেটের মধ্যে লিখবে not unit vector and p capital P be a constant। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখবে not the perpendicular distance from the origin to the plane। হেলিকপ্টার দেখার জন্য মাথা কাটবে। হেলিকপ্টারের কাজ করছে। হেলিকপ্টার ছিল না। হয়েছে আমাদের নাম দিলে আমরা দেয় না নিচে এটা লিখে রেখে দেবে। আচ্ছা স্যার ফোন করতে পারেন আর মানুষ জিজ্ঞেস করেন ছিল এটা কমপ্লিট হয়ে গেল, তারপর এটা লিখে দেবে বোঝার জন্য যে কি করে হলো কাণ্ডটা। তাড়াতাড়ি রকেট স্পিডে যত লেট করবে তোমাদের তত লেট। আমি চ্যাপ্টার শেষ হলে ছুটি দেবো, সে 1 ঘন্টার মধ্যে হতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। হ্যাঁ না ও তো জানলে তো মুশকিল আছে। জানলে তাহলে একটু আস্তে আস্তে পড়া যেতে পারে না ডায়মন্ড ভিজিট এসছে, তোমাকে দেখতে এসছে। তোর কত ফ্যান করে দেয় স্যার ওই টু দ্য প্লেন ওইটা নরমালের পরে লিখবো? হ্যাঁ টু দ্য প্লেন। আচ্ছা মুজি স্বপ্ন কোথায় গেল? তিস্তা তোরসা হ্যাঁ স্যার মিস্টেক করতে ও মুখস্থ করছি তিস্তা তোরসা বলে। মনে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা দেখো হ্যাঁ আগের দিন আপনি যে ওর নামটা ভুল বলেছিলেন না সেটাই বলছি। ও আচ্ছা ওর নাম ভুল বলেছে। আচ্ছা দেখো এই আস্তে 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 আস্তে
a1x plus b1y plus c1z equals to d1, a2x plus b2y plus c2z equals to d2। এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা যদি থিটা হয়, থিটা কি বললাম, অ্যাঙ্গেল বিটুইন ওই দুটো প্লেন, লেখার দরকার নেই, ঠিক আছে, আমি লেখাবো ঠিক। থিটা যদি ওদের মধ্যে অ্যাঙ্গেল হয় তাহলে tan cos থিটার ফর্মুলা কি ছিল? a1 a2 plus b1 b2 plus c1 a1 a2 plus b1 b2 plus c1 c2 by over a1 square plus b1 a1 square square plus 1 square plus c1 square আবার এই a over a2 square plus c2 square। তার মানে উপরেরটাকে আমি কি লিখতে পারি, এই লিখতে বারণ করেছি, তারা গল্পের চক্করে বুঝতে পারছে না কি হচ্ছে। a1 i cap plus b1 j cap plus c1 k cap dot a2 i cap plus b2 j cap plus c2 k cap by mod of, আচ্ছা এটা থাক, স্যার কাজটা করছে দেখ কেন করেছে বলি। ঠিক আছে, এটাকে আমরা কি লিখলাম একটু আগে, সামথিং r ভেক্টর ডট n ভেক্টর n1 ভেক্টর, তাই না, ইকুয়ালস টু সামথিং p1। এটাকে কি লিখলাম একটু আগে, মানে একটু আগের কথা অনুযায়ী r ভেক্টর ডট n2 ভেক্টর ইকুয়ালস টু p2 স্মল পি না ক্যাপিটাল P। তাই এবার ঘটনা হচ্ছে ওটার উপরে ধরো, ওটা কোনো ভ্যালু একটা অসুবিধা নেই, কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে এবার দেখো এখানে দেখো একটা জিনিস বোঝো, তাহলে n1 ভেক্টরটা কোনটা হবে, i1 a1 i cap plus b1 j cap plus c1 k cap, তাহলে আলটিমেটলি এটা তাহলে n ভেক্টর, মানে n1 ভেক্টর, তাহলে n1 ভেক্টর ডট n2 ভেক্টর বাই নিচেরটা কি তাহলে mod of n1 ভেক্টর ডট mod of n2 ভেক্টর। তাহলে এটা ছিল হচ্ছে তোমার কিসের ফর্মুলা, 3D তে ফর্মুলা, তাহলে ভেক্টর ফর্মুলা কি দাঁড়ালো তাহলে এটা, বুঝা গেল, যেখানে প্লেন দুটো ইকুয়েশন এটা হবে, ঠিক আছে। এটাকে একটু ফেয়ার লাভলি মাখিয়ে লিখবো, লেখো লেট, স্যার নট n1 আর নট n2 মাঝখানে ডট থাকে। না ডট থাকবে না, ওটাতে দুটো স্কেলারের গুণ, ঠিক আছে। আচ্ছা লেট থিটা উইথ অ্যাঙ্গেল, একটু ঝটপট, স্যার তিনটা হয়। হুম 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর দিতে পারো, 3 নম্বর দিতে পারো, আগেরটা দাঁড়ানো 3 নম্বর দিতে পারো, স্টার দিয়ে। আরে বাবা নোটটা তোমার, তুমি কি করে গোছাবে, তোমার বাড়ি কি করে গোছাবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। কি কি দিয়ে গোছাবে সেটা আমি বলে দিচ্ছি, আর গোছাবে কি রকম সেটা তোমার ব্যাপার। লেট থিটা উইথ অ্যাঙ্গেল, let theta with the angle between the planes, let theta with the angle between the planes, let theta with the angle between the planes, okay, r vector dot n1 vector equals to p1, eta r vector dot n1 vector equals to p1 and r vector dot n2 vector equals to p2, r vector dot n1 vector equals to p1 and r vector dot n2 vector equals to p2, দুটো প্লেন ইকুয়েশন দিলাম। তাহলে প্যারা চেঞ্জ করে নিচে লেখো যে দেন theta be also the angle, theta be also the angle between their normal vectors, between their normal vectors n1 vector and n2 vector, between their normal vectors n1 vector and n2 vector, ঠিক আছে। এটা হবে তো নাকি, প্লেন দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা নরমালের মধ্যে অ্যাঙ্গেল হবে, কি করে হবে এটা বই দাও, এটা বই দাও। দুটো পেন দাও, আচ্ছা দেখো আরেকজন উঠেছো, এই যা একজন উঠেছো, চলেছো, সামনেই না
হ্যাঁ ধরো এটা এই পেনটা এখানে ধরো, আরেকটা পেন আরেকটা হাত দিয়ে এখানে ধরো, দুটোতে পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে? আচ্ছা এইটা এটা একটা প্লেন, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওদিকে, দেখতে পাচ্ছ? একটু উকি মেরে দিতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি। এইটা একটা প্লেন, এটা একটা আগে প্লেন। দেখতে পাচ্ছিলাম, সরে গেলি কেন? আগে দেখছো বাবা, একটু সরে যাও, একটু সরে যাও। হ্যাঁ, ঠিক আছে? এই সাইডে এটা হচ্ছে একটা প্লেন, এই সাইডে এটা একটা প্লেন, ঠিক আছে? এই প্লেনটার উপর পারপেন্ডিকুলার এটা, এই প্লেনের উপর পারপেন্ডিকুলার এটা, তার মানে এই প্লেনের নরমাল কি? এটা নরমাল, পারপেন্ডিকুলার মানে তো নরমাল। এর নরমাল কোনটা? এটা। তাহলে এই দুটো প্লেনের মাঝে অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, একই তো কোণ করবে, তাই না? দেখে বুঝতে পারছো তো নাকি? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কি করে হবে বাবু? এখান থেকে একটা লাইন টানলাম, 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 ঠিক আছে? লাইন টানলে এইটা কি হচ্ছে? এইটা একটা দেখো সামান্তরিক টাইপের তৈরি হবে, তৈরি হবে। আর সামান্তরিকের বিপরীত অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সেম হবে, আর এই অ্যাঙ্গেল সেম, আর এরা দুজন একে অপরকে ক্রস করেছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই সাইডের যে অ্যাঙ্গেলটা আর এই সাইডের অ্যাঙ্গেলটা সেম হবে। তাই তো হয়ে গেল, বুঝা গেল? অনলাইনে বোঝা গেছে? চলে যাও। হ্যাঁ স্যার। স্বপ্ননীল, আচ্ছা। এবং ওইভাবেই কিন্তু এর ফর্মুলাটা আমি রিডিউস করেছিলাম ওখানে, ঠিক আছে? এখানেও ডাইরেক্ট রিডিউস করা যায়। তাহলে মোটামুটি আমার তাহলে থিটা যদি অ্যাঙ্গেল বিটুইন নরমাল হয় তাহলে নরমালের মাঝের অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা কি? দুটো ভেক্টর আছে, এ ভেক্টর বি ভেক্টর, ফর্মুলা কি? এ ভেক্টর বি ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল বের করার cos θ = a ডট b বাই mod a mod b। তাহলে এখানে n1 n2 আছে, তাহলে কি করব? n1 ডট n2 বাই mod of n1 mod of n2, এই লাগিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন কি হলো? কত বললাম? অ্যাঙ্গেল বিটুইন দেয়ার নরমাল ভেক্টরস n1 n2। তাহলে অতএব cos θ সমান কত হবে তাহলে? n1 ভেক্টর ডট n2 ভেক্টর বাই mod of n1 ভেক্টর ইনটু mod of n2 ভেক্টর, ঠিক আছে? এটা হলো নরমাল একটা প্রসেস। 3D থেকেও আমরা আসতে পারি, 3D থেকেও আসতে পারি, এটাকেও তোমরা সাইডে করে রাখছো। দেখো এই জন্যই আমি বলেছিলাম সেদিন যখন বুঝিয়েছিলাম 2-3 দিন আগের ঘটনা, যে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট মানে ডিসিএস রিপ্রেজেন্ট ইউনিট ভেক্টর এবং ডিআরএস রিপ্রেজেন্ট নরমাল ভেক্টর, মানে নরমাল মানে যে কোনো ভেক্টর আর কি। তাহলে কেন? কজ 3D আর মানে তোমার ভেক্টর দুটোর মধ্যে তফাৎ নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভেক্টর দিয়ে আমরা কি করছি? 3D 2D 1D সবগুলোকে একসঙ্গে মিক্স করার মানে মিক্সচার একটা অ্যালজেব্রা তৈরি করছে আর কি ভেক্টরে, ঠিক আছে? চলো হাত চালাও। ওটাও লিখতে হবে। ওগুলো করবো। কোন রাখো তো, কোথায় কোনটা কি দরকার পড়ে যায় কে জানে। এই পড়ার পর 3D পড়লে তখন তো আরো ভালো মাথায় ঢুকবে, তাই না? 3D কতটা হয়েছে? স্ফিয়ার 1 না স্ফিয়ার 2 হয়ে গেছে? ওটা আছে সেম হয়নি না। এখন 2D করাচ্ছে স্যার। 2D কত হয়েছে? নরমাল নরমাল। আর এর আগে এর আগে জেনারেল ইকুয়েশন হয়ে গিয়েছিল, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস হয়েছে, ট্যানজেন্ট হয়েছে, আর নরমাল চলছে। মানে তোমাদের পোলার ইকুয়েশনটা বাকি আছে। স্যার এখানে নরমাল আর ওই নরমালে কি পার্থক্য? সেম জিনিস। নরমাল মানে পারপেন্ডিকুলার, ভেক্টর নেই এখানে ভেক্টর। নরমাল মানেই তো পারপেন্ডিকুলার। ওখানে 2D তে যেটা নরমাল পড়ছো, 2D নরমাল মানে কি? একটা কার্ভ আছে, এই একটা স্ট্রেট মানে তার একটা ট্যানজেন্ট আছে, এই ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার যে লাইনটা সেটাকে নরমাল বলা হয়, ঠিক আছে? এখানে তো সেম। হ্যাঁ, এখানে প্লেনের উপর নরমাল, প্লেনের উপর পারপেন্ডিকুলার হচ্ছে নরমাল মানে মোটামুটি পারপেন্ডিকুলার, ঠিক আছে? স্যার দুটো আলাদা নাম কেন দিয়েছে? নাম তো দুটো আলাদা দেয়নি দিদি। এই যে লম্ব আর অভিলম্ব। তোমার কটা নাম? একটা নাম মেঘা। আর বাড়িতে কি বলে ডাকে? সবাই ছোটবেলায় অনেক কিছু বলে ডাকতো, এখন আর বলে না। এখানে কার ডবল নাম আছে? ওই তো, তাহলে ওর ডবল নাম পড়লো কি করে? এখানে দিয়েছি রোল না। নাম ডাকলে তো স্যার সবাইরই ডবল নাম্বার। আমার 3টে নাম আছে। স্যার এর ওপর আছে।
মানে ওই ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে ঘটনা হচ্ছে যে মানে ডাকলে তো সেই একজনই আসবে নাকি? মেসে এখানে তো মেসে কারোতে কেউ তো থাকে না মনে হয়। মেস লাইফ হচ্ছে, মেস লাইফে যদি যাও এরা দুজন কত গল্প, কলেজেও দেখি দুজন মিলে গল্প করে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। আমি কোথা থেকে দেখছি? গোটা কলেজে গোটা ডায়মন্ডে তুমি যেখানে থাকবে যা করে বেড়াবে আমার চোখে ঠিক করে যাবে, ঠিক আছে? মানে সে খবর আমি ঠিক পেয়ে যাবো। কোথায় গিয়েছিল স্যার? কোথায় গিয়েছিল? 11টার সময় এসেছে। হ্যাঁ, এখন গিয়েছিল? এই তো আরে বাবা, এই তো। টেনে এসেছি ডায়মন্ডে। এটা কাজ ডায়মন্ডে টেনে এসেছে। স্যার কি করছিস? কি কাজ ছিল? স্ট্রাইক যাই গিয়েছিল। আচ্ছা দাঁড়াও, খোঁজ লাগাতে হবে তাহলে ওর পেছনে স্পাই লাগাতে হচ্ছে, ঠিক আছে? তো কি যেন বলছিলাম, কোথায় ছিলাম, কি বলছিলাম? ওই কলেজে দেখেছে এদেরকে গল্প করতে। ও আচ্ছা, কলেজে তো প্রচুর সবসময় তো গল্প করে যাচ্ছে দুজন মিলে। আপনি বুদ্ধদেব স্যার গেছেন ফিজিক্স পড়া? হ্যাঁ কপারেটের দিকে হ্যাঁ, বলছিলাম ওকে চিনলে কি করে? আমরা পড়তে যেতাম। আগে পড়তে কোন ক্লাস 10 পর্যন্ত? ও, তো আমার কথা কি করে হলো? ওই গেছিলাম কপারেটের ওই দিকে। দিয়ে জিজ্ঞেস করছিল কোথায় করছিস, দিয়ে কি বলছে? আপনার কথা অনেকে চেনে বলছে। হ্যাঁ চেনে তো, তো বহুত দিন থেকে চেনে। আচ্ছা দেখো, চলো থিওরি শেষ হয়ে গেছে, অঙ্ক শুরু করবো এবার। ও সারাক্ষণ লাইভে তো বলছে। প্রবলেম নাম্বার 2। বড়টা কিন্তু ওই ও মেরে সাথে ভালো লাইভে যাচ্ছে। কথা না তা আছে কোথায়? প্রবলেম নাম্বার 2, মুছি কে জানে কোনটা? কি বলছে? সো দ্যাট, স্যার কত নম্বর? পেজ যাই না, হচ্ছে না। so that the এই অঙ্ক Cartesian 4C, ঠিক আছে? চ্যাপ্টার হচ্ছে 4C, exercise 4C. The Cartesian equation of the plane perpendicular to the vector alpha vector equals to 2 I cap plus 3 j cap plus 6 k cap, 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর অঙ্ক আছে তো, and passing through the terminal point of the vector beta vector equals to I cap plus 5 j cap plus 3 k cap is 2x plus 3y plus 6z equals to 35. দেখা যাক কি হয়। আচ্ছা কি কাণ্ড হলো? ধরো এরকম একটা প্লেন আছে, এই গল্পটা, একটা প্লেন আছে, এই প্লেনের উপরে আমার ইকুয়েশন নিতে হবে, মানে প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট নেব, আরবিট্রারি পয়েন্ট নেব, সামথিং এই এক্স ওয়াই জেড একটা পয়েন্ট নিলাম আমি, ঠিক আছে? এবার দেখো আমার দরকার কি, এই যে প্লেনের উপরে একটা লাইন মানে পারপেন্ডিকুলার কন্ডিশন লাগাবো, তো আমার এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কে আছে? পারপেন্ডিকুলার বলছে আলফা ভেক্টর আছে, এই যে বলেছে, দেখো প্লেনটা কি বলেছে? পারপেন্ডিকুলার টু দা ভেক্টর দিস, তাহলে প্লেনের সঙ্গে নরমাল কি আছে? আলফা ভেক্টরটা নরমাল হয়ে আছে, ঠিক আছে? তাহলে এই প্লেনের উপরে একটা যে কোনো একটা লাইন যদি আমি ড্র করতে পারি, সেই লাইনের সঙ্গে তার আলফা ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে, তার মানে ওই লাইনের সঙ্গে আলফা ভেক্টরের ডট প্রোডাক্ট তাহলে 0 হবে। পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি?
a ভেক্টর b ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি a ডট b 0, ঠিক আছে? তাহলে এবার তার সঙ্গে কি কন্ডিশন বলেছে, বলছে and passing through the terminal point of the vector beta vector equals to this, এই ভেক্টরটা টার্মিনাল পয়েন্ট মানে কি, তাহলে এর উপরে তাহলে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাই বিটা ভেক্টরতে পাসিং থ্রু, ঠিক আছে? মানে এরকম টাইপের কিছু একটা ভেক্টর আছে যেটা কাট করেছে এইখানে, মানে প্লেনটা দিয়ে এরকম পাস করেছে, ঠিক আছে? তাহলে এবার এই যে লাইনটা যদি ড্র করি আমি, এর পারপেন্ডিকুলার হবে। এবার ভাবো এই যে টার্মিনাল পয়েন্ট যেটা বলছে, অ্যাকচুয়ালি ছবিটা ঠিক করে রাখি, স্যার টার্মিনাল পয়েন্টটা বলছি। ধরো এখানে অরিজিন আছে নিচের দিকে, পেজের নিচের দিকে কোথায় একটা অরিজিন আছে, প্লেনের উপর নয় কিন্তু, এটা প্লেনের বাইরে নিচের দিকে অরিজিন আছে। আচ্ছা এই x, তোমার এই যে x y z পয়েন্টটা নিলাম, এটা তো পয়েন্ট না, পজিশন ভেক্টর হয়তো এটা, তাহলে পজিশন ভেক্টর মানে কি সামথিং এইটা হবে, এটা যদি p পয়েন্ট হয় তাহলে OP ইকুয়ালস টু x i কে প্লাস y j কে এরকম সামথিং কিছু হবে, z কে OP ইকুয়ালস টু। আচ্ছা বিটা ভেক্টরটা কি বলেছে, বিটাটা যে কোনো একটা ভেক্টর, তাহলে আমি টার্মিনাল পয়েন্ট মানে একটা পয়েন্ট পাস কাট করেছে, তাহলে আমি সামথিং তোমার এই বিটা ভেক্টরটা এরকম হয়েছে, ঠিক আছে? এটা হলো কি বিটা ভেক্টর, ঠিক আছে? এবার আমার দরকার কি, এই যে পয়েন্টটা কাট করেছে মানে এটা ধরো সামথিং কিউ, আমার দরকার কি PQ লাইন, PQ ভেক্টরটা, ঠিক আছে? টার্মিনাল পয়েন্ট মানে যে বিটা ভেক্টরটা একটা পয়েন্টে কাট করেছে, ঠিক আছে? আমার দরকার কি PQ ভেক্টরটা দরকার, তাহলে PQ ভেক্টর বের করলে ট্রায়াঙ্গেল, এটা তো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এই ট্রায়াঙ্গেল অনুযায়ী কি বলতে পারি, OP প্লাস PQ, OP ভেক্টর প্লাস PQ ভেক্টর ইকুয়ালস টু OQ ভেক্টর, কারণ OQ ভেক্টরের ডাইরেকশনটা তো উল্টো, তাহলে এবার কার ভ্যালু দরকার বলো, PQ এর ভ্যালু দরকার। PQ ভেক্টর সমান তাহলে কত হবে, তাহলে OQ মাইনাস OP, তাই না? তাহলে আলটিমেটলি তাহলে এই যে মানে ওই প্লেনের উপরে একটা ভেক্টর, প্লেনের উপরে একটা লাইনের যে ভেক্টরটা, প্লেনের উপরে একটা ভেক্টর, তাহলে কি পাচ্ছি আমি সামথিং এই যে OQ যেটা আছে মানে বিটা ভেক্টর, এটা সমান কত হলো, বিটা ভেক্টর মাইনাস আর ভেক্টর, বিটা ভেক্টর মাইনাস আর ভেক্টর হলো। তাহলে কন্ডিশন অনুযায়ী কি বলতে পারি দেখো, বিটা ভেক্টর মাইনাস আর ভেক্টর এর সঙ্গে আলফা ভেক্টর ডট প্রোডাক্ট করলে 0 হবে, এর ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। বুঝা গেল? বোঝা যায়নি? সব বোঝা গেছে? অনলাইনে ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, তাহলে কি বললাম, শুরু করো, লেট অ্যানসার শুরু করো। লেট আর ভেক্টর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x y z, আর ভেক্টর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x y z be any point on the plane, ঠিক আছে? তাহলে কি বলতে পারবো, তাহলে then the vector then the vector beta vector minus r vector is on the plane, ঠিক আছে? ক্লিয়ার? পাশের ছবিটা এঁকে দেবে, পাশের ছবি এঁকে রেখে দেবে, ওই ছবিটা এঁকে রেখে দেবে।
এটাকে একটু বাড়িয়ে রেখে দাও, ঠিক আছে? তার কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে এই সাইডটা ভেতর দিকে ছিল, এই দিকটাও ডট 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 দিলেই ভালো হতো, তাই না? কারণ ওটা প্লেনের নিচের দিকে ঢুকে আছে। ঠিক আছে, দাগ দিয়ে দিচ্ছ, ভালো করছো। একদিক দিলেই হবে, বোঝা পরে বুঝতে পারবে। স্যার 5 মিনিট মধ্যে ছেড়ে দেবে? স্যার পাসিং থ্রো মানে কি পাসিং থ্রো হ্যাঁ, মানে পাসিং থ্রো এন্ড লিখেছিল এন্ড লিখেছি। পাসিং থ্রো দা টার্মিনাল পয়েন্ট হ্যাঁ, কোনটা পাসিং পাশে এই তো পাস করছে। কিউ পয়েন্টটা কি করছে? প্লেনের উপর দিয়ে পাস করছে না? তাহলে পয়েন্ট পাসিং থ্রু মানে কি? তার মানে ওই একটা পয়েন্টে পাস করলো, কাট করেছে, মিট করেছে ওই পয়েন্টে, ঠিক আছে? আমি ধরো এখান থেকে তুমি স্টেশন যাবে, আমি বললাম যে তুমি পাসিং থ্রু করবে রোড, মেইন রোডটাকে, তাহলে তুমি নিশ্চয়ই মেইন রোড উপর দিয়ে গেছো। কোনটা পাসিং থ্রো আরে প্লেনটা পাসিং থ্রু করছে, কার কথা বলছে? সো দ্যাট দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য প্লেনের কার্টেসিয়ান প্রবলেম বের করতে হলো। এবার বলছে পারপেন্ডিকুলার টু, তার মানে কার সম্বন্ধে বলছে? এবার প্লেনের সম্বন্ধে বলছে। প্লেনটা পারপেন্ডিকুলার টু, তাহলে প্লেনটা পারপেন্ডিকুলার হলো এন্ড পাসিং থ্রু কার কথা হচ্ছে? প্লেনের কথাই তো হচ্ছে এখন অবধি। তাহলে প্লেনটা পাসিং থ্রু, প্লেনটা পাস করলো তো এই পয়েন্ট দিয়ে। আলফাবেট হ্যাঁ বুঝতে পারিনি ইংলিশটা করেছে আলফাবেট হ্যাঁ, একটু পড়তে হবে তো, ইংলিশগুলো এবার একটু বুঝতে হবে তো আস্তে আস্তে। পজিশন ভেক্টর সেটা কোশ্চেন হুম, বিটা ভেক্টরটা পজিশন ভেক্টর হ্যাঁ, বিটা ভেক্টরটা একটা পজিশন ভেক্টর বোঝাচ্ছে। এবার ওটাকে ওরকম না বলে একটু মানে কেরামতি করেছে আর কি, ঠিক আছে? ওটাকে কেরামতি করে দিয়েছে, ঠিক আছে? হয়েছে, বোঝা গেল? তাহলে অতএব বাই দা প্রবলেম, দেখো এই বাংলা আর ইংরেজির দুটোর মধ্যে তফাৎ আছে। বাংলা হচ্ছে সোজাসুজি লেগে আমি ভাত খাবো, হ্যাঁ ঠিক আছে? ইংরেজি কি লেগে? ইংরেজি একটু উল্টো। বাংলায়ও সোজাসুজি হয় না অনেক সময়। সেটা পরের কথা, সবসময় এক্সেপশনাল গেলে হবে। স্যার বাড়ি থেকে ফোন আসছে। না ধরো, আর এখানে কি বলছে? আই ইট রাইস, তাহলে আমি খাবো ভাত। ইংরেজিতে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সবচেয়ে সোজা ভাবে যেটা বুঝতে পারবে। তুমি বুঝতে পারছো না স্যার কার সম্বন্ধে বলছে, তার আগে দেখো যে মানে এর আগে কার কথা লেখা ছিল, স্ট্রেট লাইন লেখা ছিল, প্লেন লেখা ছিল, কি লেখা ছিল লাস্টে, যেটা লেখা আছে তার সম্বন্ধেই কথা হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? স্যার আরেকবার বলুন এন্ড দা ভেক্টর বিটা ইজ আরে বাবা, এ তো দেখছি ভালো জ্বালা। তুমি এন্ড দেওয়া আছে বুঝতে পারছি না এন্ড এর আটকে চলে এন্ড আটকে গেছে দেওয়ালে লেখা থাকে না, এখানে বিজ্ঞাপন মারিবেন না, না মারিলে 500 টাকা ফাইন। পড়লে পুরোটা পড়ো, যদি অর্ধেকটা পড়ো কি করে বুঝবে? তুমি এন্ড থেকে পড়ছো বাদ বাকি, তাহলে বুঝবে কি করে? তোমাকে তো প্রথম থেকে পড়তে হবে। এখানে বলছে কি সো দ্যাট দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য প্লেনের কথা বলছে। এবার বলছে পারপেন্ডিকুলার টু, তাহলে পারপেন্ডিকুলার টুটা কে? পারপেন্ডিকুলার টুটা কার উপরে পারপেন্ডিকুলার? প্লেনের উপরে। প্লেনের উপরে পারপেন্ডিকুলার কে? আলফা ভেক্টরটা, হলো? বা আলফা ভেক্টরটা পারপেন্ডিকুলার হচ্ছে প্লেনের উপরে। তাহলে কথা হচ্ছে কাকে নিয়ে? প্লেনকে নিয়ে। আমি এখানে ডট তো দিইনি, তাহলে লাইন শেষ হয়নি। তাহলে এর পরেও যা কথা হবে সেটা কাকে নিয়ে হবে? তাহলে এন্ড পাসিং থ্রু, তাহলে এন্ড পাসিং থ্রু কার মানে কে পাস করলো? তাহলে সিম্পল লজিক না? লাস্ট কথা প্লেনের ছিল, এখানে যদি স্ট্রেট লাইন থাকতো তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু হতো। ওটাই বলছি, লাস্ট যা কথা লেখা থাকবে তার সম্বন্ধেই কথা হবে, যতক্ষণ না ডট পড়ছে ততক্ষণ পর্যন্ত ওর কথাই হবে। বোঝা গেল? এ তো ইংরেজি পড়াচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ ওটাই যে ঠিক আছে? সমস্যা। না, তার কারণ আছে। তুমি অঙ্ক করার সময় একটা কোশ্চেন কভার করছো, হবে না। তোমার যখন প্রবলেম, তুমি যখন বুঝতে পারছো এটা আমার প্রবলেম, আমি ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে পারছি না, না এটা প্রবলেম, এটা লজ্জার বিষয় কিছু না, এটা অনেকেরই থাকে, ঠিক আছে? আস্তে আস্তে কেটে যাবে, কিন্তু কাটানোর দায়িত্বটা তো তোমার। স্যার যে ওই তুমি এখন বুঝতে পারছো, আমি বলে নিয়ে তারপর বলবো। তুমি যখন বুঝতে পারছো যে তোমার এখানে প্রবলেম হচ্ছে, তাহলে তোমাকে প্রবলেমটা কাটাতে হবে। তাহলে প্রবলেম কাটাবে কি করে? একটা জিনিস তুমি বুঝতে পারছো না, 10 বার পড়ো, বুঝতে পারছো না 15 বার পড়ো, তোমাকে পরের উপরে ধ্যানটা দিতে হবে।
ঠিক আছে, তাহলে আস্তে আস্তে বুঝতে শুরু করবে। হ্যাঁ বলো, এবার কি বলছো? ইংলিশে মানে ওই ভালো লিখলাম না কোনো অঙ্ক, মানে শুধু ওই দেওয়ার পর এই কদিন চালাবে? মানে কদিন চালাবে? কম লিখলাম না আমার কদিন চালাবে সেটা বলো আমাকে, কদিন চালাবে? না পরীক্ষার আগে তো ওরকম লিখলাম না। সেটা পরের কথা, পরীক্ষার আগে কি করতে হবে না করতে হবে সেটা আমি বলে দেবো। তুমি এখন থেকে ফাঁকে বেজে লাগাচ্ছ কেন? আর তুমি চালাবে কদিন? তোমার তো এই তো শুরু হয়ে গেল এবার। তুমি এরপরে এমএসসি করতে যাবে, পিএইচডি করতে যাবে, সব জায়গাতে ইংলিশ। তাহলে তুমি বাঁচবে কোথায়? উপায় তো নেই। আর তাছাড়া তুমি ফার্স্ট সেমে তাও লেখা কম, এরপরে সেকেন্ড সেম থার্ড সেমে লেখা বাড়বে তো আস্তে আস্তে। আমার দেখি রে তুই নিজে দেখি তোর লেখা ঠিক আছে? সুমিতের কাজ করো। দেখো দেখো একটু একটু ভুল ভ্রান্তি হবে। দেখো মানুষের ভুল হয়, ভুল লিখবে, ভুল লিখতে লিখতে ঠিক শিখে যাবে, কিন্তু লেখাটা লেখো। ওই জন্য বারবার বলি, যতবার প্র্যাকটিস করবে কোশ্চেনটা পুরোপুরি পড়ো, যতবার প্র্যাকটিস করবে অ্যানসার সব কিছু, মানে তুমি স্যার 5বার প্র্যাকটিস হয়ে গেছে, এবার তো শুধু ক্যালকুলেশনটা লিখলেই হলো না, করবে না। সমস্ত ল্যাঙ্গুয়েজ লিখে প্র্যাকটিস করো সব সময়, অলওয়েজ। তাতে কি হবে, তোমার মানে ল্যাঙ্গুয়েজের উপরে আয়ত্ত পারবে এবং প্রবলেমটা নামানোর সময় তোমার টাইমটা কম লাগবে, তখন ভাবতে হবে না যে কি লিখবো আমি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাই দা প্রবলেম কি হবে তাহলে? বিটা ভেক্টর মাইনাস আর ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়ালস টু 0 হয়েছে। তাহলে এটা ইমপ্লাইজ কি হচ্ছে, ভ্যালুগুলো বসিয়ে দিই, তাই না? কত ছিল? I প্লাস 5j প্লাস 3k মাইনাস xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। কারণ আর ভেক্টরটা কেমন নিয়েছিলাম, xyz মানে তো ওটা, তাই না? এর সঙ্গে কি হবে, ডট আলফা ভেক্টর কত ছিল, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করে এটার সঙ্গে এটা ডট হয়ে যাবে, এটার সঙ্গে এটা ডট হলে কত আসবে, 2 প্লাস 15 প্লাস 18 মাইনাস এটা হচ্ছে 2x প্লাস 3y 6z ইকুয়াল টু 0। এটা সামনে একটা ব্র্যাকেট থাকবে। তাহলে কি হবে, এটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, ওদিকে পাঠিয়েছি মানে লিখছি ওদিকে আর কি, 2x প্লাস 3y প্লাস 6z ইকুয়াল টু, এটা একদিকে পড়ে থাকবে, কত হচ্ছে 20 আর 15 35 প্রুফড। Which is the required equation of the plane. Which is the required equation of the plane. झटपट हाथ चलाओ। नेक्स्ट परीक्षा कब देওয়া আছে তোমাদের? পরীক্ষা শিডিউল দেওয়া নেই না? নেক্সট পরীক্ষা হচ্ছে 8 তারিখ। স্যার বলছি যে এখন 1 তারিখ হয়। স্যার সোমবার 1 তারিখ। অ্যাপ্লিকেশন আর ভেক্টরের একের দাগের অঙ্ক করিয়েছে, তারপরে 11 তারিখটা পাঠিয়েছে, 12 তারিখ থেকে করেছি আমরা। আর ওর আগের অঙ্কগুলো দরকার নেই, কোন চ্যাপ্টার পড়বা? বলে দিচ্ছি। হ্যাঁ স্যার বলছি ওখানে তো ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট বিটা মাইনাস আর, কোনটা? হ্যাঁ বিটা মাইনাস আর। তাহলে ওটার কাজ আগে করতে হবে না? হ্যাঁ তো ওটার কাজই তো করলাম না। ও আচ্ছা ওই রকম ভাবছো, ওরকম এখানে ওই মানে আর ওই জিনিস ছোটবেলায় শিখেছিল, এখানে ওই ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ক্যালকুলেশনের লজিকটা ঠিক থাকলেই হলো। এখানে লজিক ওটা তখন শিখিয়েছে এখানে যাতে লজিক ভুল না করে তার জন্য। ঠিক আছে, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ওটাকে থার্ড ব্র্যাকেটে ঘিরেছি। ঠিক আছে, এবার এর সঙ্গে এর ডট পয়েন্ট লাগলাম, এর সঙ্গে এর ডট পয়েন্ট লাগলাম, মাঝখানে মাইনাসটা থেকে গেল। লজিকটা ঠিক থাকলেই হলো। আর তুমি যদি ভাবো এইভাবে ক্যালকুলেশন করবে তাও করতে পারো, কিন্তু তাতে কি হবে, তোমাকে লিখতে বেশি হবে, একটু খাটনি বাড়বে, টাইম বেশি লাগবে। টাইম কমানোর জন্য এটা করলাম। ঠিক আছে, আচ্ছা হয়েছে হয়েছে, মুছে দিই। নেক্সট কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন 3-টা। স্যার এরকম ভাবে করলে না, মানে এরকম ভাবে কেটে কেটে একটা লাইন বাদ দিয়ে দিয়ে করলে অঙ্ক নাম্বার দেবে স্যার? হ্যাঁ না পুরোপুরি করুন, আমরা করি পুরো পুরো না, এই আমি যেমন করে ক্যালকুলেশন করলাম, হ্যাঁ। হ্যাঁ নাম্বার দেবে না কেন, দেবে, আর ভালো করবে। আসলে আমি কেন করাচ্ছি, তুই মুখস্থ করে চলে যা, নাম্বার চলে দেবে। এই না মুখস্থ করো না সবটা। কেমিস্ট্রি করবি স্যার এর করে সারা করবে।
আরে বাবা দেবা এবার একবার ইংরেজিতে কেন ভয় পাচ্ছ? করো না, চেষ্টা করো না, হয়ে যাবে ঠিক। ধরো না এটা লিখতে পারলাম না, তখন ক নাম্বার দেবে? 0। এবার ভয়ে দিয়ে ইংরেজি করবে। তোমার থেকে আমি বারবার একটা কথা, তোমাদের থেকে বেশি ভয় আমার ইংরেজিতে ছিল, একদম সত্যি কথা। আমি আমার ফার্স্ট ইয়ারের খাতা যদি এখন দেখাই, দেখবে প্রচুর ভুল ভ্রান্তিতে ভর্তি। ইভেন টিল নাও আমার ইংরেজি বানান ভুল হয়। তো এটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে নাও না, তুমি বাংলা লাইন বানান ঠিক লিখবে সবসময়, বলো? ভুল তো হতেই পারে। তো এতে ভয় পাওয়ার কি আছে? ইংরেজি জাস্ট ল্যাঙ্গুয়েজ, বাংলার থেকে সোজা না, এটা ফ্যাক্ট, বাংলার থেকে সোজা। আমার তো মনে হয় যে কেউ যদি আমাকে বলে যে স্যার এটা, কেউ বলে যে বা দেখা গেল আমার নিজের দরকার পড়লে একটা লেটার লিখতে, তো বাংলার থেকে ইংরেজি লেখা ভালো, টাইম কম লাগবে, জায়গা কম লাগবে, ঝামেলা কম, তাই না? তো এত ভয় পাচ্ছ কেন? করো না, না করে করে ওই অবস্থা থেকে যাবে, ঠিক আছে? আর তুমি তো উপায় নেই, ঠিক আছে? উপায় থাকলে আলাদা ব্যাপার। উপায় আছে কি বলো? উপায় আছে কি? নেই তো। তাহলে তা এখনো তো এটা ফার্স্ট সেমিস্টার চলছে, আর তারপরেও ভাবো তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো, এখানে ইংরেজি কম। স্যার মাইনরে তুমি যদি ফিজিক্স বা কেমিস্ট্রি ওইসব নিয়ে পড়তে, ওতে বাংলায় লেখা যাবে। বাংলা লেখা যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেজর সাবজেক্ট যদি হতো তাহলে তো বাংলা লিখতে পারতে না। ইংরেজি করতে হবে। তাহলে হয় আমাকে ওই ওদের জিজ্ঞেস করো। তোমরা যদি এত কম ইংরেজি লিখে তোমরা যদি কান্নাকাটি করো, তাহলে ওরা কি করবে? ওর ম্যাথে ছিল, ফিজিক্সে গেছে। ওর ম্যাথ মে আছে, তোমার ম্যাথ মে ছিল, স্বপ্নের নেট প্রবলেম হচ্ছে নাকি? এই কথা নয়, ফালতু মানে ব্যাপারটি যে এবার মাথা গরম হচ্ছে আমার, মানে ওয়েস্টেজ অফ টাইম করছো নাকি, মানে ফালতু কথাগুলো বলি, এটা ওয়েস্টেজ অফ টাইম হচ্ছে না? এরপর মাথা গরম হয়ে যাবে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? মানে ভগবানের কাছে এ করো যে আমি যাতে রুদ্র রূপ ধারণ না করি, ওটা হয়ে গেলে খুব মুশকিল কিন্তু। Very good. Afternoon. बोलिए। अच्छा, मतलब फिर से क्रेडिट कर देंगे तो? अच्छा, एक काम करिए ना, मेरा क्रेडिट कार्ड का बहुत प्रॉब्लम कर रहा है, मतलब क्रेडिट कार्ड का प्रॉब्लम नहीं है, प्रॉब्लम है आपका, आप लोग का जो फोन आ रहा है इसमें मेरा प्रॉब्लम हो रहा है। तो मेरे पास बहुत सारा क्रेडिट कार्ड है, आपका SBI का क्रेडिट कार्ड बंद कर दीजिए। एप्लीकेशन लिख लीजिए तो थोड़ा सा लिखिए ना मेरे पास, अरे बहुत सारा क्रेडिट कार्ड है, आप लिख लीजिए एप्लीकेशन, क्योंकि आप लोग का फोन तो बंद नहीं हो रहा है, मीटिंग में रहे कहीं पे रहे आपका फोन आ रहा है, दिक्कत हो रहा है, बंद कर दीजिए। फोन केটে দিই, মাথা গরম করছে, সকাল থেকে 10 বার ফোন চলে এসেছে, কি বলবে? আচ্ছা যাই হোক, তাহলে কি হলো? A and B are 2 points, এই দুটো পয়েন্ট আছে, বলছে so that the equation of the plane passing through B পয়েন্টে passing through একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে যেখানে পারপেন্ডিকুলার টু AB, ঠিক আছে? তাহলে করব কি, ভালো করে বোঝো, ছবিটা দেখলেই বুঝতে পারবে কি কাণ্ড বলছে। আমার কাছে দুটো পয়েন্ট দেওয়া আছে A আর B, এ একটা পয়েন্ট আছে A, না সরি, এ একটা পয়েন্ট আছে B, আর এ পয়েন্টটা এখানে কোথাও আছে বাইরে। কি করে বুঝলাম? এ আর বি দুটো পয়েন্ট আছে, যে কোনো জায়গায় দুটো পয়েন্ট দেওয়া আছে, বলছে সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, প্লেনের ইকুয়েশন বের করতে হবে পাসিং থ্রু দ্য পয়েন্ট B, তার মানে B পয়েন্টটা কোথায় থাকবে? প্লেনের উপরে থাকবে, তাই B পয়েন্টটা প্লেনের উপরে আছে, এন্ড পারপেন্ডিকুলার টু B, কাকে পারপেন্ডিকুলার? কার কথা হয়েছিল? লাস্ট কে ছিল বসে? তাহলে প্লেনের সঙ্গে প্লেনের কথা হচ্ছে, তাহলে প্লেনটা পারপেন্ডিকুলার টু AB, তাহলে AB টা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে A পয়েন্টটা তো নিশ্চয়ই তাহলে বাইরের পয়েন্ট হবে, বিটা সেটের উপর, বিটা প্লেনের উপরে থাকবে,
তাহলে এটা হলো কোন পয়েন্ট 3,1,2 পয়েন্ট, এটা হচ্ছে 1,-2,-4 পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট আমি কনসিডার করব আর ভেক্টর, মানে আর পয়েন্ট মানে xyz নেব, xyz নেব। এবার এই পয়েন্টটা মানে এটা ধরো যে কোনো একটা p, তাহলে pb বের করব। pb সমান কত হবে, এই ভেক্টরটা মানে এই ভেক্টরটা, আর তার সঙ্গে এই ab এর ab ভেক্টরটা বের করতে পারবো কি করে, b ভেক্টর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বাদ দিলে ab ভেক্টর বেরিয়ে যাবে, ঠিক আছে, করে আর পারপেন্ডিকুলার কোঅর্ডিনেট মানে ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 করে কাজ কমপ্লিট। এরকম আছে। হ্যাঁ ওরকম আছে, হ্যাঁ ঠিক আছে, ছবিটা এঁকে রেখে দাও বাইরের কাজ, তাহলে করা যাবে এই অঙ্কগুলো এরকম করে, তাই না? স্যার পিটা কেন হলো, পিটা কেন দিন? পিটা তো যে কোনো পয়েন্ট নেবে না, ইকুয়েশন কি করে লিখতে হয়, একটা এনি পয়েন্ট তো থাকতে হবে। আচ্ছা ইকুয়েশন লিখছো মানে xy z দিয়ে লিখতে হবে, তো xy z কে নিতেই তো হবে। না যায় তাহলে হ্যাঁ হচ্ছে বুঝা গেছে। তারপরে দেখো 5 নম্বর প্রবলেম কি বলছে, ভেরিফাই, এটা এইচডব্লিউ কিন্তু হয়ে যাবে, verify that the angle between the planes r vector dot 2 I cap plus 3 j cap plus k cap equals to 7 and r vector dot 3 I cap minus 2 j cap plus 5 k cap equals to 5 is cos inverse 5 by root over of 14 into root over of 38, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেলটা ওইটা হচ্ছে কিনা চেক করতে হবে। তাহলে দেখো এটা কেমন ফর্মে দিয়েছে, r ডট n ভেক্টর, এটা তো ইউনিট ভেক্টর নয়, দেখে বোঝা যাচ্ছে n ক্যাপ তো নয়, তাহলে r ডট n ভেক্টর আর r ডট n1 ভেক্টর, এটা r ডট n2 ভেক্টর, ঠিক আছে। তাহলে cos θ সমান কত ছিল, n1 ভেক্টর ডট n2 ভেক্টর বাই mod অফ n1 n2, ঠিক আছে। তাহলে ওটাকে লিখবো, তাহলে the given planes are r dot 2 I cap plus 3 j cap plus k cap equals to 7 এক নম্বর, and r vector dot 3 I cap minus 2 j cap plus 5 k cap equals to 5 2 নম্বর, আচ্ছা। তাহলে let আমি কি করব, এটাকে n1 ধরবো, n1 vector equals to 2 I cap plus 3 j cap plus k cap and n2 vector সমান কত 3 I cap minus 2 j cap plus 5 k cap হয়েছে। B2 normal vectors to the দাঁড়াও এখানে লেখা ঠিক হচ্ছে না,
তাহলে দেন n1 ভেক্টর হ্যাঁ and n2 ভেক্টর are two normal vectors to the plane. ঠিক আছে স্বপ্ন নীল কি নেটের প্রবলেম হচ্ছে? ও দেখো লেট এরপরে করছি থিটা বি দা অ্যাঙ্গেল between the planes 1 and 2 তাহলে অতএব cos থিটা সমান কত হবে তাহলে অতএব cos থিটা সমান কত হবে বলে n1 dot n2 by mod of n1 n2 তাহলে cos থিটা সমান কত হবে ক্যালকুলেশন করো পারবে তো নাকি n1 ডট n2 এই দুটো ডট প্রোডাক্ট করলে কত আসবে 2 into 3 মানে 6 নাকি 6 3 into -2 মানে -6 আর 1 into 5 মানে +5 বাই মড মানে স্কয়ার রুট অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার স্কয়ার রুট অফ এখানে কত আছে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার তাহলে কত হচ্ছে 5 বাই রুট ওভার অফ 9 14 14 আর রুট ওভার অফ 38 তাহলে implies লেখো theta equals to cos inverse 5 by root over of 14 into root over of 38 আচ্ছা আচ্ছা বোঝা গেছে বোঝা গেছে পাঁচে যেটা বলছিলাম 8 তারিখ পরীক্ষা দিতে আসবে কিন্তু এবার তোমার দুটো 8 তারিখে পরীক্ষা আর তুমি ততদিনে ভিডিওগুলো একটু দেখে নাও দেখতে শুরু করছো হ্যাঁ কি কি চ্যাপ্টার হবে না সব যাই না বাড়াবাড়ি যাচ্ছে ভেক্টর ইকুয়েশন ভেক্টর ডেরিভেটিভ ভেক্টর ইন্টিগ্রেশন সোয়া চ্যাপ্টার দিচ্ছে ভেক্টর ডেরিভেটিভ ভেক্টর ইন্টিগ্রেশন আর তার সঙ্গে হচ্ছে তোমার ওই 5a না 4a 4a আরে ইকুয়েশন সলিউশন 4 এর ভেক্টর ডেরিভেটিভ ঠিক আছে পরে একবার 4a আবার হচ্ছে না হ্যাঁ ও তাহলে 4d দাও 4d 4D মানে এটা 4 এর ফোর্সের দিকে তার কটা আছে আরেকবার বলে দিন 4d মানে পেছনে তিনটে চ্যাপ্টার পর পর 4 যেগুলো পড়াচ্ছে না এটা নয় 4d অ্যাপ্লিকেশনের লাস্ট চ্যাপ্টারটা আরে সেই ফোর্স দিয়ে যেটা আছে হ্যাঁ ওইটা ওইটা তারপরে ভেক্টর ডেরিভেটিভ আর ভেক্টর ইন্টিগ্রেশন ঠিক আছে মানে আগে দিন বলে দেওয়া হয়েছে স্যার ওইগুলো তো যেগুলো ইন্টিগ্রেশন আর কটা আছে ডেরিভেটিভ থেকে তো কয়েকটা দশের অঙ্ক দাগে চারের পারিনি উত্তর মেলেনি 5-6 হয়নি হ্যাঁ চারের অঙ্কটা integration মিলছে না আছে ইন্টিগ্রেশনে দুটো চারের আমি প্রথমটা পেরেছি ডি আচ্ছা ঠিক আছে দেখছি সেই কয়টা প্রবলেম পারি বলছি সেই প্রবলেম মেটানোর চেষ্টা করছি 10-4 তো কোন একটা ভাবে তার কারণ হচ্ছে আমি 2 তারিখ থেকে 7 তারিখ থাকবো না এটা একটা ঘটনা বলেছিলাম তোমাকে হ্যাঁ আগের দিন বলেছি পরীক্ষার ডেটটা কি হ্যাঁ না তাহলে যদি তেমন হয় যদি আমি না ব্যবস্থা করতে পারি দেখি ওখানে গিয়ে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে যদি পারি তো
আর যদি না নিতে পারি তাহলে যে কটা প্রবলেম আছে সেই কটা প্রবলেম আজকে লিখে পাঠাবে, ঠিক আছে? আগে পাঠাও। কত কত প্রবলেম সবাই মিলে? 10 এর 4 এর কত চ্যাপ্টার? কত চ্যাপ্টার কত? ওই যে arithmetic সব পাবো। 5A 5A 5 এর 10 এর 4 5 6 10 এর 4 5 6 আচ্ছা তারপরে 17টা তো বলে দিবেন। 17টা বলে দিলাম। হ্যাঁ এই গিনেটা পেরেছি রে আমি তোকে পাঠিয়ে দেবো ওইটা 3 এর 4 এর 4 এর 3 ভেক্টর ইন্টিগ্রেশন 10 এর এবি এই এর 4 6 তাই তো? হ্যাঁ 6 এ 6 না 7A 7A 4 এর AB 10 এর এবি 10 এর ও 10 এর AB 9 এর 4 এর 2 ছিল তো 3 নরমাল হয়নি? হ্যাঁ পাঠিয়ে দেবো। আর আগে যে নেই এই কটা, ঠিক আছে? আমি মনে রাখছি 10 এই প্রবলেম তার মানে মেইনলি, ঠিক আছে? যদি আমি না করাতে পারি তাহলে এই কটা অঙ্ক বাদ দিয়ে আমি অঙ্ক করতে দেবো, পরীক্ষা দেবো। স্যার আমার তো 10 এর পড়া করি হচ্ছে তো করো, একটা তো বাকিদের সঙ্গে একটু করতে হবে, তো বাকিদের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে তো, তাই না? 10 এর পর হয়েছে দেখো একটা জিনিস ভালো করে মনে রাখবে, 10 মিলে করি কাজ হারি জিতি নাই লাজ। ফার্স্ট অফ অল সেকেন্ড, এটা ফার্স্ট কথা হচ্ছে 10 মিলে করি কাজ হারি জিতি নাই লাজ। সেকেন্ড কথা হচ্ছে সবাই যায়, সবাই মিলে 10 মিলে যায়, ব্যাপার একই যে একসঙ্গে ইউনিটি মিলে কাজ করলে যে হারলাম জিতলাম কোনো লজ্জা নেই। সেকেন্ড কথা হচ্ছে যে তোমার এটা অনেক ছেলেপেলের মধ্যে থাকে যে তোমার ফল্ট, মানে তুমি বুঝতে পারছো এই অঙ্কটা বুঝতে পারছো না, তুমি জানো যে ওর কাছে গেলে অঙ্কটা পেয়ে যাবো আমি, কিন্তু তাও লজ্জা বা একটা এনজাইটি কাজ করছে যে আমি ফোন করবো তা সে বড় হয়ে যাবে, এটা অনেকের মধ্যে থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা করো না, দরকার তোমার, তাহলে তোমাকে সেই জিনিসটা করে নিতে হবে, বোঝা গেল? তাহলে যে কোনো সময় আরো একটা জিনিস বলি, এটা থাকে স্কুল লাইফে ছেলেমেয়েদের মধ্যে অনেকে থাকে যে আমি যদি ওকে বুঝিয়ে দিই, ওকে যদি বলে দিই বা ওকে যদি নোটটা দিয়ে দিই ও নাম্বারটা বেশি পেয়ে যাবে, ঠিক আছে? একদমই ভুল ধারণা। টিচিং ইজ দ্য বেস্ট প্রসেস অফ লার্নিং। তুমি অন্য জনকে যখন শেখাবে সে যতটা শিখবে তার থেকে বেশি তুমি শিখবে, তখন সেটা আরো বেশি করে হ্যাঁ? এবং সেটা তোমার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে, ওই অঙ্কটা যেটা ওকে বোঝালে সেটা ওর থেকে ভালো তুমি নামাতে পারবে, ঠিক আছে? আর আরো একটা কথা বলি, এই যে আমি 10 বছর ধরে পড়াচ্ছি 2015 থেকে, এই যে মানে 2015 থেকে এই মানে আর কদিনের মধ্যে আমার 10 বছর পূর্ণ হবে। তো 10 বছর ধরে যা আমি মানে টিউশন থেকে যা টাকা পয়সা পেয়েছি, ঠিক আছে, ওইটা কার জন্য পেয়েছি? তোমাদের পড়ানোর জন্য পাইনি, আমি নিজে শেখার জন্য পেয়েছি। তোমাদের যা পড়িয়েছি তা তোমরা যতটা না শিখেছো তার থেকে বেশি আমি শিখেছি, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এটাই, ওই জন্য বলছি যে কেউ যদি শিখতে চায়, কেউ বুঝতে চায়, কখনোই না, অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? সেইখানে পড়ুক অন্য জায়গায় পড়ুক, ডাজেন্ট ম্যাটার, বি আ গুড ম্যান, ঠিক আছে? কারো ক্ষতি করে কিছু হবে না। আর অপোনেন্টকে যদি মানে মাইন্ড এরকম থাকবে যে আমি সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পাবো, তাহলে খেলাটা এরকম হোক যে অপোনেন্টে যাতে টেক্কার লড়া দেয়, ফাঁকা মাঠে গোল যাতে না হয়, তো অপোনেন্টকে সেরকম তৈরি করে নিতে হবে দরকার পড়ে, ঠিক আছে? যদি তোমার মনে হয় যে আমার টপার হতে হবে তাহলে অপোনেন্টকে তৈরি করো, সেও যাতে তোমাকে মানে টেক্কা টেক্কি করে তোমার সঙ্গে, ঠিক আছে? তবেই তো তোমার অখাতটা বোঝা যাবে, তাই না? খেলাটা সমানে সমানে হবে। হ্যাঁ খেলাটা সমানে সমানে হবে, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্যে ওই জিনিসটা কখনো করবে না, নোট দিতে দ্বিধাবোধ পাবে না, ঠিক আছে? অনেক টিচারই বলে, অনেক জায়গায় বলে যে নোট দেবে না, হ্যান দেবে না, ত্যান দেবে না। আমি বলে আমার নোট ওপেন দিতে, ঠিক আছে? যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবে, ডাজেন্ট ম্যাটার। কেউ যদি তাতে একটু উপকৃত হলো তাহলে হলো, অসুবিধা কি আছে? হ্যাঁ অঙ্কটা আমার দিয়ে কেন দেখাচ্ছে তুই সবাইকে দিবি নাকি? আচ্ছা দেখো না, ও কেন একা দেবে, তোমরা কেন দেবে না? তোমাদের তো সেই জায়গাটা আসতে হবে, তোরা ফিজিক্সে দিয়ে দিব বাবার যাওয়ার পরে আসতে হবে সবাই। আরে বাবা দেখো মেন ফোকাসটা কোথায়, মেন ফোকাসটা কথা দেখো। এখানে আরো একটা প্রবলেম আছে, একটু বলি কথাগুলো। এখানে একটা প্রবলেম আছে, তোমরা যে বয়সে আছো এখন, মানে যে বয়সটা কাটাচ্ছ পার করছো, আর আমিও ওই বয়সটা পার করে এসেছি, এই বয়সের মেন প্রবলেম হচ্ছে দুটো প্রবলেম। মেন প্রবলেম একটা হচ্ছে ফাজলামি, ইয়ার্কি করা, ঘুরে বেড়ানো, মজা করা, এর তো বিশাল বড় একটা টাইম এই বয়সটা, ঠিক আছে? মানে একসঙ্গে থাকলেই ফাজলামি করতে ইচ্ছা হয়, কাজ থাকলেও ফাজলামি,
মানে দেখা গেল পরীক্ষা হচ্ছে তার মধ্যেও কুচোকুচি হচ্ছে, ঠিক আছে? তো এইটার বিশাল বড় একটা বয়স, এই বয়সটা। আর একটা বয়স হচ্ছে প্রেম করার বয়স, ঠিক আছে? মানে টোটালি ফ্রেন্ড হয়, প্রেম করার বয়স না, এটা ভুল কথা, কথাটা শোনো, লজিক মানে এটা লজিক্যাল হওয়া উচিত, যেটা কথা হবে সেটা লজিক্যাল কথা হবে, সোজা কথা। স্কুলে তো লাইফস্টাইলের ক্লাস হতো না? হয়নি তোমাদের? হওয়া উচিত, এই সব কথা হওয়া উচিত। কথাটা বলছি, কথাটা শোনো, যেটা বলছি আর কি নয়, মানে সিরিয়াস কথাই বলছি। আর এটা তো দুটো প্রবলেম গেল, যে একটা তো হচ্ছে ইয়ার্কি মারা, ফাজলামি মারা, মানে মাইন্ড সিরিয়াস না করার একটা বয়স, আর একটা বয়স হচ্ছে প্রেম করার বয়স। আর তার সঙ্গে সবচেয়ে সিরিয়াস যে প্রবলেমটা সেটা হচ্ছে পড়াশোনার টাইম। একই টাইমে এই তিনটে মিলে একসঙ্গে পড়ে গেছে। এবার ঘটনা হচ্ছে এই তিনটের মধ্যে কোনটাকে চুজ করবে তার উপরে ডিপেন্ড করছে তোমার লাইফটা কোথায় যাবে, ঠিক আছে? তুমি যদি পড়াশোনাটাকে আগে রাখো, বাদবাকিগুলোকে নিচে রাখো, তাহলে দেখবে তোমার স্টেবল হতে বেশি টাইম লাগছে না, ঠিক আছে? মানে ধরো এই গ্র্যাজুয়েশন পার করা 2-3 বছরের মধ্যে তুমি চাকরি বাকরি পেয়ে তুমি স্টেবল হয়ে যাবে। এই যুগেও মানে এখন ধরো চাকরি বাকরির অবস্থা এরকম, তা সত্ত্বেও তুমি স্টেবল হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু এবার তুমি যদি ভাবো যে আমি মানে ফাজলামিটাকে মানে বাড়াবো, তাহলে কি হবে? তোমাদের 5 জনের গ্রুপ, ফাজলামি মারছো, 5 জনের গ্রুপের মধ্যে একজন এমন থাকবে যে ওই 4 বছর পর চাকরিটা পেয়ে যাবে, আর বাদ বাকিরা তার দিকে তাকিয়ে থাকবে যে ভাই এগিয়ে গেলি। সব সমানে থাকা যাবে না, সমানে থাকবেও না। আর সবচেয়ে বড়, যে কোনো ফ্রেন্ডশিপ আর যে কোনো রিলেশনশিপ বলো, যে কোনো ফ্রেন্ডশিপ বলো, যদি ওটাকে সারা লাইফ জন্য, সারা জীবন ধরে টেকাতে হয়, এখন মনে হচ্ছে তো আমার বিশাল ভালো বন্ধু, পাশের জনকে মনে হচ্ছে আমার বিশাল ভালো বন্ধু, একদম মানে ভাই জান দিয়ে দেবো, কিন্তু এটা বুঝতে পারছো না, এই 4-5 বছর পর যখন সেই চাকরিটা পেয়ে যাবে, তুমি চাকরিটা পাবে না, সেই মুহূর্তে ওই বন্ধুত্বটা টিকবে না, ঠিক আছে? তখন দেখবে আবার তোমার নতুন ফ্রেন্ড হচ্ছে, যারা যেখানে যে জব করছে তার যে যে জায়গায় জব করে সেই জায়গাতে সে বন্ধু হচ্ছে, কেন? লেভেলটা সেম হয়ে গেছে, ওদের সঙ্গে লেভেলটা মিলছে, এটা শুনতে খারাপ লাগলো, এটা ফ্যাক্ট, ঠিক আছে? এবার দেখা গেল যেখানে চাকরি করছিলে তার থেকে বড় চাকরি পেয়ে গেলে, তারপরে দেখবে যে তোমার পুরোনো জায়গায় যে চাকরিটা করতে সেখানকার বন্ধুদের সঙ্গে আর বন্ধুত্ব টিকছে না, কেন? লেভেলটা সেম নেই তো, আবার তো আপ ডাউন হয়ে গেছে। তুমি না ভাবলেও সে তো ভাববে, তার মাথায় তো আসবে, সে তো এগিয়ে গেলাম, তো পিছিয়ে থেকে গেলাম, এটা লজিক, ঠিক আছে? তো ওই বন্ধুত্ব আছে, সবই ঠিক আছে, বন্ধু দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা লেভেল থাকে, ওই লেভেল অবধি সবকিছু ঠিক আছে, কিন্তু লেভেল যদি ক্রস করে ফেলে যাও তাহলে তুমি নিজের লাইফ নিজে নষ্ট করছো। তোমার হাতে তোমার ক্ষমতা আছে, তোমার অকাত আছে, 4 বছর 5 বছরের মধ্যে তোমার স্টেবল হওয়ার তোমার অকাত আছে সেটা, কিন্তু তুমি সেটাকে মানে খুন করছো, সেটাকে ওপেনলি, ঠিক আছে? এই ওয়েস্টেজ অফ টাইমগুলো করে, এটা হচ্ছে মেন ঘটনা, আর কিছু না। মজা করো, আমি তো বলি লাইভে একবার এসে সব কিছু করবে, ঠিক আছে? পালিয়ে মানে লুকিয়ে পালিয়ে না, সরি এটা বইটা ভুল হয়ে গেছে, এটা ভুল করে বেরিয়ে গেছে। লুকিয়ে গিয়ে সিনেমা দেখবে, রাতের বেলা সিনেমা দেখবে, গেম খেলবে, সবকিছু করবে, কিন্তু ব্যাপারটা সবকিছু লিমিট আছে। আমি একটা জিনিসই বুঝি যে টাইমের কাজ টাইমে করতে হবে। এইচএস এর পর 3 মাস 4 মাস ছিল টাইম, চুটিয়ে গেম খেলেছো, চুটিয়ে ক্রিকেট খেলেছো, চুটিয়ে মজা করেছো, সবকিছু করেছো। এখন তো গ্র্যাজুয়েশন পড়াশোনায় ঢুকে গেছো, এখন কিসের টাইম? এখন ওটা করার টাইম? এখন তো ওটা করার টাইম নাই, এখন তো ব্যাক টু পড়াশোনা, ঠিক আছে? আবার পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম পাবে, তখন কিসের টাইম? পড়াশোনার টাইম, লাত মারো পড়াশোনা কি, ঠিক আছে? তখন ঘোরার টাইম, মজা করার টাইম, যাও ঘোরো, মজা করো, কিন্তু তারপরে যখন আবার পড়াশোনা শুরু হবে, ব্যাক টু আবার পড়াশোনা, তবেই না স্টেবল হলো। এবার আবার ভাববে স্যার তো বলে সবকিছু করতে, তাহলে পড়াশোনা বাদ দিয়ে সবকিছু করছি, স্যার বলেছে করতে, আমি সেটা বলিনি, মোটেও লজিকটা বোঝো, ঠিক আছে? মানে কি বলতে চাইছি, এখন পড়াশোনার টাইম, পড়াশোনাটা করো, করলে লাইফে সব পেয়ে যাবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুত্ব টিকবে কখন বলতে কি, অ্যাট দ্য লাস্ট অফ দ্য মোমেন্ট যে বন্ধুত্বটা থাকবে, ঠিক আছে? মানে বুড়ো বয়সে যে বন্ধুত্বটা তৈরি হবে সেটাই লাস্ট অব্দি টিকবে, ঠিক আছে? তার আগে পর্যন্ত সব ছেড়ে যাবে। হ্যাঁ, সময় বেশি থাকবে না, তাই যাই হোক, ফোকাস টু পড়াশোনা, ফোকাস টু নিজের কাজ। তুমি আজকে, আর এটা ওয়ান কাইন্ড অফ স্বার্থপরতাও শেখাচ্ছি আমি। বাবারা বলে তো, বাবারা বলে, আমাকেও বলতো একসময়,
আমি যখন গ্র্যাজুয়েশনে পড়তাম, এইচএসে পড়তাম, ঠিক আছে, গ্র্যাজুয়েশনে পড়তাম, তখন আমাকেও বলতো যে এই বন্ধু বেশি বন্ধু প্রীতি করে কী হবে। হ্যাঁ, তখন রাগ উঠতে হয়েছে, এই বন্ধুকে গাল দিচ্ছে, ঠিক আছে, তখন বুঝিনি। মনে মনে ভাবতাম যে এই তো স্বার্থপরতা শেখাচ্ছ তুমি, ঠিক আছে, কিন্তু এটা নয়, স্বার্থপর হতে হয়, কিন্তু স্বার্থপরটা কোথায় হতে হয় আমি তা বলে বলছি না যে বন্ধুকে শেখাবে না, ঠিক আছে, তা বলে বলছি না বন্ধুটাকে নোট দেবে না, তা বলে বলছি না বন্ধুটাকে ক্ষতি করতে হবে, ঠিক আছে। আমি স্বার্থপর হতে বলছি যে যখন নিজের অকাদের কথা উঠে আসবে সেই মুহূর্তে আমি আগে, ঠিক আছে। মানে ফর এক্সাম্পল ধরো কালকে তোমার টিউশন পরীক্ষা আছে, আজকে তোমার বন্ধু বলছে চল ঘুরতে খেলতে যাবো, আমি কিন্তু ওখানে নেই, তোমাকে চাইলেও খুঁজে পাবে না। আর যদি পরীক্ষা দিয়ে আসার পরে যদি ফোন করে ফোন না ধরে, তাহলে বুঝে নিতে হবে সেই বন্ধুটার বন্ধু নয়। কেন বন্ধু তাকেই বলে যে তোমার কাজ আগে বুঝবে, ঠিক আছে। তো তারপরে দিন যদি সে উল্টে কথা শোনে, হ্যাঁ তুই তো এলি নাই করলি, তারপরে দিন ফোন ব্লক, নমস্কার, আসতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। কেননা কাজ তো তোমাকেও করতে হবে, তোমার বন্ধু আছে তাও সেও তো, তারও তো কাজ করা উচিত। তার যদি পরীক্ষা থাকে তুমি কি মানবে না? তুমি তো সেটাকেও করবে, মেনটেন করবে, তাই না? তাহলে তোমার বেলা কেন হবে না? সব দিকেই হবে। ওই জন্য ব্যালেন্স হওয়া উচিত সব দিকে, ঠিক আছে। আর বন্ধুত্ব ওরকমই করো যেখানে দেখো, আর একটা কথা আছে যে সঙ্গদোষে ভালোবাসে, তাই না? সঙ্গদোষে ভালোবাসে। একটা ভালো ছেলে বাজে গ্রুপে ঢুকে গেলে, ওই ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটা খারাপ ছেলে ভালো গ্রুপে ঢুকে গেলে ওই ছেলেটা ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে। তোমার কি মনে হচ্ছে আইআইটি যে ইউনিভার্সিটি যেগুলো মানে আইআইটি কলেজগুলো আছে, ওখানে সবাই ভালো যায়? তাহলে সবাই এত ভালো করছে কি করে? ব্যাপারটা হচ্ছে ওখানে 100 জন গেলে 90 জন ভালোই যায়, 10 জন খারাপ যায়। এবার এই 10 জন আর পাত্তা পায় না, ওই ভালোর চক্করে করে ভালো হতে হয় বলে টোটালটাই ভালো হচ্ছে। যদি ভালো গ্রুপে ঢুকলো তাদেরকেও খারাপ করে এটা সম্ভব নয় তো, এটা তাহলে যদি ভালো গ্রুপে শোনো, যদি ভালো গ্রুপে ঢুকে আস্তে যদি ভালো গ্রুপে ঢুকে, মানে ফর এক্সাম্পল দেখা গেল আমি ভালো, আমি তোমার সঙ্গে মিশছি, তুমি খারাপ, ঠিক আছে, তোমার টেন্ডেন্সি আমাকে খারাপ করা। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি সত্যিই ভালো হতাম তাহলে তোমার 1000 চেষ্টাতেও আমি খারাপ হবো না, ঠিক আছে, তোমার 1000 চেষ্টাতেও আমি খারাপ হবো না। আর যদি আমি খারাপ হয়ে যাই তাহলে আমি ভালো ছিলাম না, ঠিক আছে। যদি আমি খারাপ হয়ে যাই, আমি খারাপ ছিল, মানে ভালো ছিলাম না, এটা হচ্ছে ঘটনা। কারো উপরে দোষ দিয়ে লাভ নেই। ও এসেছিল বলে ও খারাপ করেছে, আরে ভাই দোষ তো তোরই, তুই তো ডিসিশন নিয়েছিস, ঠিক আছে। আজকে এই যে তোমরা পড়াশোনা করছো না, তার মানে কি তোমরা প্রতিদিন ডিসিশন নিচ্ছ যে আমি 5 নম্বর করে ছাড়ছি পরীক্ষাতে, দিয়ে পরীক্ষার রেজাল্টের পর ফেল করবে বা কম রেজাল্ট হবে, কান্নাকাটি করবে, স্যার কি হলো। আরে কি হলো মানে? তুমি তো ডিসিশন নিয়েছো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তুমি ডিসিশন নিয়েছো তোমার রেজাল্ট খারাপ চাই। তাহলে তুমি কি রেজাল্টের পর কাঁদছো কেন? আমার একদম সহ্য হয় না রেজাল্টের পর কান্না, ঠিক আছে, আমি দেখতেও পারি না, ঠিক আছে। অকাত তাকে বলে পরীক্ষার আগের দিন, যেদিন সকালে বেরোবে, পরীক্ষা দিতে বেরোবে, সবাই কি করে ভগবানের কাছে মাথা ঢুকে যায় যে পরীক্ষা দিতে ভালো না হয়, সরি ভালো না হয়, ভালো হয়, সরি, পরীক্ষা দিতে ভালো হয়। আমি বলবো অকাত তাকে বলে, পরে ধরো আজ বিকেলে পরীক্ষা, আমি সকালে বেরোচ্ছি পরীক্ষা দিতে, ভগবানকে বলে যাবো পারলে ঠেকিয়ে দেখা। সেটা মানে হিন্দুর ভগবান হতে পারে, মুসলিমের আল্লাহ হতে পারে, খ্রিস্টানের যা আছে আর কি, ঠিক আছে। ওপেন চ্যালেঞ্জ, পারলে ঠেকিয়ে দেখা, পারলে ফেল করে দেখা, পারলে রেজাল্টটা কমিয়ে দেখা, ঠিক আছে। দিস ইজ কল অকাত। আরে তো ওইটাই তো অকাত। আমি কি বললাম তোমার? তার মানে তুমি একটা জিনিস ভাবো যে তুমি আমি কথাটা শোনো, আস্তে এটা খুব তাড়াতাড়ি বলতে পারবে না কেউ, এটা খুব তাড়াতাড়ি কেউ বলতে পারবে না, কারো ক্ষমতা নেই, প্রত্যেকের মাথায় ভয় আছে। কিন্তু বলা সম্ভব কখন? যখন তোমার প্রিপারেশনটা এক্সট্রিম লেভেল হবে, আমি বলছি ওই এক্সট্রিম লেভেলে পৌঁছাও নিজেকে, যাতে তোমার ওই বলার ক্ষমতাটা আসে, ঠিক আছে, যে পারলে ঠেকিয়ে দেখা, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। যাই হোক, পরের কথা। এবার এগুলো এক একজনের এক এক রকম মেন্টালিটি, তাই না? আমার মেন্টালিটি ওরকমই,
ঠিক আছে? আমি সারা জীবন পরীক্ষার আগের দিন পর্যন্ত ভগবানের কাছে আমি আছি, ভগবান আমার জন্য বা আল্লাহ আমার জন্য বা যা যা আছে সেটা আমার জন্য অসুবিধা নেই, কিন্তু পরীক্ষার দিন আমি ভগবান বা আল্লাহর কাছে নেই, আমি ওর থেকে তখন দূরে। ওকে, ও এসে লিখে দিয়ে যাবে, লিখে দিয়ে যাবে, লিখবে কি? আমি তো লিখবো। তাহলে আমি যদি সারা বছর ধরে না পড়ি তাহলে ভগবান আল্লাহ কি এসে লিখে দিয়ে যাবে? তোমার মাথায় ঢুকে দেবে, এই ভাই অঙ্কটা ঢুকে গেল, ওখান থেকে জাদু দিচ্ছে আর মাথাতে ঢুকছে, মাথাতে ঢুকছে। এটা হয় কখনো সম্ভব? অসম্ভব। ঠিক আছে, যাই হোক, তাহলে পড়াশোনা করো, বাদ বাকি দুটোকে সাইড রাখো। 3টে প্রবলেম বলেছিলাম, 2টো প্রবলেম একটু সাইড রাখো, ঠিক আছে? সব হয়ে যাবে, সব পেয়ে যাবে। ঠিক আছে, এখন মেইন ফোকাস হচ্ছে পড়াশোনায়। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, কে? ও আচ্ছা, 2টো প্রবলেম সাইডে রেখে দে। আচ্ছা, 10। দেখো, কারো যদি থাকেও তাতে প্রবলেম নেই, কারণ এক্স এ ন্যাচারাল ম্যাটার, সোজা কথা। সে ন্যাচারাল ম্যাটার বলে দিই এই এক সেকেন্ড, কথা যখন উঠলে তখন ভালো করেই বলি, ইটস এ ন্যাচারাল ম্যাটার। যদি কারো থাকে তাহলে প্রবলেমই, কিন্তু ওটা লাইফ পার্টনার হবে, তাহলে ওটা ঠিক না ভুল সেটা যাচাই করতে হবে। তাহলে তোমার আমার কথা হচ্ছে, যদি কোনো রিলেশনশিপে যাওয়ার পর, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এই কথাগুলো আমার বলা উচিত নয়, বাপ মাদের বলা উচিত, ঠিক আছে? কিন্তু এখন সেটা হয় না, বাড়িতে সেই পরিস্থিতি থাকে না, বলা হয় না। যাই হোক, যদি তোমার রিলেশনশিপ থাকে, তাহলে তোমার যে পার্টনার আছে, যেদিন থেকে তুমি রিলেশনশিপে এলে তার আগের যে তোমার গ্রাফ, কিসের গ্রাফ? তোমার ক্যারিয়ারের গ্রাফ যেটা ছিল, আর রিলেশনশিপে আসার পরে তোমার গ্রাফটা যদি একটু বাড়ে তাহলে ঠিক আছে, তাহলে তুমি সারা জীবন থাকতে পারবে। আর যদি এটা আসার পরে এই হয়ে গেল, তাহলে তুমি 100% গ্যারান্টি লিখে নাও, কোথায় সাইন করতে হবে করে দিচ্ছি আমি, যে তোমার ঠিক না। যদি বিয়ে হয়েও যায় তাও ডিভোর্স হবে। আর এই একটা রিজনে এলাকাতে একটা কথা আছে, দেখবে যে প্রেম করে বিয়ে করলে নাকি বিয়ে টেকে না, মানে ম্যাক্সিমাম বিয়ে কেটে যায়, ঠিক আছে? তার রিজন হচ্ছে একটাই, এইটাই বোঝে না যে এটা হওয়া উচিত নাকি এটা হওয়া উচিত। ফলে তুমি তোমার পার্টনার ঠিক করে খুঁজতে পারছো না, তুমি উল্টোপাল্টা কাজ করছো, রাতের বেলা 10টা থেকে ভোর 4টে পর্যন্ত কথা বলছো, 6টা। ও বাবা, অনেকে আছে ওরকম, মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম করলে তাহলে তুমি পড়লে কখন, আর সে পড়লো কখন, আর চাকরিটা পাবে কখন, আর পকেটের টাকা না থাকলে কোনো কিছুই টেকে না, এটা ফ্যাক্ট। এটাও ঘটনা, সে হয়তো ভালো করে পাচ্ছে, তুমি হয়তো ডাব্বা মারছো, সে ফার্স্ট হয়ে গেল, তুমি লাস্ট হয়ে গেলে, ঠিক আছে? যাই হোক, তো এটা মানে এটা ভাবনার বিষয়, ঠিক আছে? তোমার কেরিয়ার যদি উপরে ওঠে তাহলে সব ঠিক আছে, আর যদি কেরিয়ার উপরে যাওয়া না উঠছে তাহলে ওখান থেকে বেরিয়ে আসা হবে, কারণ সেটা ঠিক না, ঠিক আছে? তাহলে ফালতু ওয়েস্টে, সবচেয়ে দামি কি পৃথিবীতে? সবচেয়ে দামি জিনিস কোনটা? সময়। টাকা পয়সা, অন্য কিছু, কোনো কিছুই দামি জিনিস নয়, সোনা দানা রূপো কোনো কিছু দামি নয়, সবচেয়ে দামি হচ্ছে টাইম। তুমি কারো একজনের জন্য 3 বছর 4 বছর 5 বছর ইনভেস্ট করবে, যে তারপরে দেখবে সেটা হলো না, তাহলে 5 বছরটা টোটালি লস, ওটা আর ফেরত পাবে না তুমি, ঠিক আছে? ওটা আর ফেরত পাবে না তুমি, ঠিক আছে? যাই হোক, এদিকে এসো। So that the vector equation of the plane through the point I cap plus 2j cap minus k cap and perpendicular to the line of नहीं তোমাদের বই না আমাদের শুধু 10 দেয়, দেখি এটা 9 অঙ্ক, 9 অঙ্কটা আচ্ছা, হ্যাঁ তোমাদের বই 9 অঙ্কটা, ঠিক আছে? 10 এর দিও না।
9 perpendicular to the line of intersection of the planes r vector dot 3 I cap minus j cap plus k cap equals to 1 and r vector dot I cap plus 4 j cap minus 2 k cap equals to 2 is r vector dot minus 2 I cap plus 7 j cap plus 13 k cap equals to plus 1 equal to 0 কি বলছে কি বলছে so that the vector equation of the plane through the point একটা পয়েন্টে পাসিং থ্রু তাহলে একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে ধরে একটা প্লেনের ইকুয়েশন আছে এটা একটা প্লেন আছে যেটা একটা পয়েন্টে পাসিং থ্রু পয়েন্টটা কত I + 2j - k ঠিক আছে এই পয়েন্ট দিয়ে পাসিং থ্রু বলো হ্যাঁ পাঁচটা বলছি চলো হবে দেখো তারা ঠিক আছে আচ্ছা তাহলে কি হলো কেসটা কত বললাম প্লেনের ইকুয়েশন বের করতে বলছে যেটা এটা দিয়ে পাসিং থ্রু এন্ড পারপেন্ডিকুলার টু দা কি বলেছে পারপেন্ডিকুলার টু দা লাইন একটা লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার আছে এবার লাইনটাকে সেটা ভাবনার বিষয় লাইনটাকে বলছে লাইনটা হচ্ছে মানে পারপেন্ডিকুলার হচ্ছে লাইন অফ ইন্টারসেকশন অফ দা প্লেনস দিস এন্ড দিস মানে এই দুটো প্লেন মিলে একটা লাইন অফ ইন্টারসেকশন তৈরি হয়েছে বই দাও মানে সোজা কথায় এই দুটো প্লেন আছে এই প্লেন দুটো হচ্ছে এটা আর এটা এই দুটো প্লেন মিলে কাট করে একটা লাইন তৈরি করেছে এই মাঝখানের লাইনটা তৈরি করেছে কি ওরা এটা বুঝতে পারছে স্যার কেন পাওয়া যায় বসে আছে ঠিক আছে মানে তারা এতটাই গল্পে এদিকে এসো এদিকে এখানে এর পরের দিন থেকে দুজন মিলে পাশাপাশি বসবে আজকে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এইটা একটা প্লেন আছে একটা প্লেন আছে মাঝখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে বলছে এই যে লাইনটা আছে এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার এবার একটা বোর্ড দাও ওই বোর্ডটা দাও তোমার বোর্ডটা হালকা বোর্ড আছে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে লাইনটা আছে লাইনটা কোনটা এটা বলছে এর সঙ্গে পারপেন্ডিকুলার তাহলে প্লেনটা কোথায় আছে এখানে আছে প্লেনটা নিচে হতে পারে ঠিক আছে নিচে হতে পারে উপরে হতে পারে আমি উপরে দিয়েছি ঠিক আছে তাহলে এই লাইনটা দেখো এই লাইনটা কি আছে এই লাইনটা এই বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার এবং বোর্ডের উপরে একটা পয়েন্ট আছে এই প্লেনের ইকুয়েশনটা বের করতে হবে আমাকে তাহলে আলফা ভেক্টরটার একটু আগে যে অঙ্কটা করলাম প্রথমে বা একটু আগে যে অঙ্কটা বাড়ির কাজ দিলাম এবি ভেক্টর ওই এবি ভেক্টরটা ডাইরেক্ট দাও না ওটা তাহলে বের করতে হবে আমাকে তাহলে কি করতে হবে এনো আমাকে করতে কি হবে এই দুটোর লাইন অফ ইন্টারসেকশনটা বের করতে হবে এই দুটোর ইন্টারসেকশনে কোন প্লেনটা আছে মানে কোন লাইনটা আছে সেটার ইকুয়েশনটা বের করতে হবে ডাইরেকশনটা বের করতে হবে করে আর এইটার উপরে দেখো আর ভেক্টর একটা নেব যে কোনো পয়েন্ট তাই না x y z এবার এই যে লাইনটা আমি পাবো এই লাইনের সঙ্গে ডট প্রোডাক্ট করলে জিরো করলে হয়ে যাবে বুঝা গেল এই প্লেনের উপরে একটা পয়েন্ট আছে একটা দেওয়া আমি আরেকটা x y z ধরবো তাহলে এই লাইনের উপরে ভেক্টরটা আমি তৈরি করতে পারবো আর ওই এই দুটোর ইন্টারসেকশন দিয়ে যে লাইনটা আছে মানে যে লাইনটা তৈরি হচ্ছে তার ভেক্টরটা আমি বের করবো ক্যালকুলেশন করলে আমার কাজ করলে কমপ্লিট ঠিক আছে তাহলে দেখো কি রকম ভাবে করা যাচ্ছে তাহলে দা given planes are কি হচ্ছে r vector dot 3 I cap minus j cap plus k cap equals to 1 and r vector dot I plus 4j minus 2k equals to 2 ঠিক আছে এটা 1 এটা 2 তাহলে নরমাল ভেক্টর গুলো কারা কারা হবে মানে পারপেন্ডিকুলার প্লেনের উপর পারপেন্ডিকুলার ভেক্টর এটা একটা তাই না তাহলে দেন the normal vectors
to the planes 1 and 2 are respectively n1 vector সমান কত হবে 3i minus j plus k and n2 vector সমান কত হবে I plus 4j minus 2k respectively. ও আর রেসপেক্টিভটা আগে দিয়েছিলাম তাই না? এবার কত সুন্দর অঙ্ক করছে মনে হলো পরের দিন থেকে আলাদাই বসা হয়ে যাবে সব মাথায় কোথায় হয়ে যায় তারপরে তো হবে। হ্যাঁ না মোটাও নয় আমি যখন অঙ্ক কোশ্চিন বয়েছিলাম তুমি শোনোই না হ্যাঁ এমনি তো শোনো আর 10টা জায়গায় ফাঁকি দেবো আমাকে ফাঁকি দেওয়া মুশকিল আছে এক্ষুনি যদি কোশ্চেন মানে জিজ্ঞেস করে তুমি বলতে পারবে না তাহলে বললাম না আমার সামনে 3 নম্বর হাত বের করে না অবস্থা ওটাকে হ্যাঁ হাতটা বলি হয় হ্যাঁ 3 নম্বর হাতটা বুঝবা ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো সবসময় হ্যাঁ চতুর্থ হাত আছে চতুর্থ ওটা আমার কাছে আছে সেটা বেরোলে তুমি দেখতে পাবে সেটা তখন করে যখন এক্সাম হলে ডিউটি দিই ওইটা হাত দিয়ে টুকলি ধরা পড়েছে ওর নাম নেই টুকলি হাত নাম পানি কলেজে এমনিতে নাম খারাপ আমার টুকলি ধরার জন্য হয়েছে আচ্ছা দেখো দুটো পেন দাও তাহলে আপাতত কি পেলাম আমি আপাতত যেটা পেলাম সেটা হচ্ছে এই প্লেনের উপরে এই পারপেন্ডিকুলার লাইনটা পেয়েছি ঠিক আছে এই প্লেনের উপরে এই পারপেন্ডিকুলার লাইনটা পেয়েছি ঠিক আছে আমার টার্গেট হচ্ছে এই লাইনটা বের করা এবার এই লাইনটা কেমন লাইন মনে হচ্ছে না যে এই দুটোর উপরে পারপেন্ডিকুলার হয়ে পড়ে আছে যে কোনো একজন এসো ওটো তুই জানা উঠেছো পেনটা নিয়ে এসো পারপেন্ডিকুলার ধরো এখানে উপরে হ্যাঁ এই হলো তাহলে এবার কি মনে হচ্ছে এই যে মাঝখানে যে কাট মানে যে দুটো প্লেন যে মানে ভাঁজ হয়েছে বইটা যেখানে ভাঁজ হয়ে আছে ওই যে লাইনটা আর এই যে পেনটা ধরে আছে সেই লাইন দুটো প্যারালাল না তো আলটিমেটলি এর পেনটার এই যে পেনটার ডাইরেকশন বের করা আর এর ডাইরেকশন বের করা ব্যাপার কি ঠিক আছে তাহলে এবার ভাবো তাহলে এইটা চলে গেল ঠিক আছে এবার আমার কাছে চলে এলো কি বসে পড়ো আমার কাছে চলে এলো কি এই দুটো লাইন আছে ক্রসিং লাইন আছে এর উপর পারপেন্ডিকুলার লাইনটা দরকার তার মানে এটা বের করা মানে এটা বের করা তাহলে এটা বের করবে কেমন করে আমরা কি জানি দুটো ভেক্টরের উপর পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে গেলে কি করতে হয় ক্রস প্রোডাক্ট তাই না তাহলে ক্রস করলেই তাহলে এর ডাইরেকশন বেরিয়ে যাবে এর ডাইরেকশন বেরোলো মানে ওই পারপেন্ডিকুলার লাইনের ডাইরেকশন বেরিয়ে গেল তাহলে তো খেল কত পয়সা আছে তাই না বুঝা গেল তাহলে দেখো কি হবে তাহলে যে then the vector along the line of intersection of the planes 1 and 2 is given by কি হবে বলো n1 ভেক্টর ক্রস n2 ভেক্টর সমান i j k n1 কত হবে n1 মানে হচ্ছে তোমার
3 minus 1 1 into মানে হচ্ছে 1 4 minus 2 ঠিক আছে এটা সমান কত হচ্ছে ক্যালকুলেশন করো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি ঠিক আছে তো জানো তোমরা ক্যালকুলেশন করতে ডিটারমিনেন্ট তাই না I plus 7j plus 13k এরকম ভাবে ক্যালকুলেশন করলে আচ্ছা তাহলে এবার কি করব ওই r ভেক্টরটাকে ধরতে হবে যে কোনো পয়েন্টটা ধরতে হবে এবার কাজ তো মোটামুটি কমপ্লিট ওই r ভেক্টর ধরে এই লাইনটার ইকুয়েশন ভেক্টরটা বের করব আর এর সঙ্গে ডট লাগিয়ে দেব এর সঙ্গে ডট লাগিয়ে দেব তাহলে তো কাজ কমপ্লিট তাই না তাহলে লিখো let p ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে r ভেক্টর p ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে r ভেক্টর be any point on the plane p first bracket of the r vector be any point on the plane ঠিক আছে which is passing through which is passing through capital A which is passing through capital A first bracket এর মধ্যে এই ভেক্টরটা I plus 2j minus k I plus 2j minus k হয়েছে ক্লিয়ার তাহলে নিচে লিখো by the problem কি হবে by the problem কি বললাম আচ্ছা AP vector dot n1 cross n2 equal to 0 তাই না এবার AP ভেক্টর মানে কি হবে বলো এই ভেক্টর মানে কত হবে OP minus OA তাহলে OP মানে হচ্ছে R ভেক্টর মাইনাস OA মানে হচ্ছে এটা I plus 2j minus k আচ্ছা R কে কিন্তু আর xyz আকারে লিখবো না কারণ অ্যানসারের দিকে দেখো r ডট আকারেই আছে তাহলে xyz দিয়ে নেই তো ঠিক আছে তাহলে এটার সঙ্গে ডট এর ভেক্টর বসিয়ে দাও কত -2i plus 7j plus 13k equal to 0 এবার এটা ইমপ্লাইজ কত হচ্ছে r ডট -2i plus 7j plus 13k এক সাইড মিলে গেছে মাইনাস এটার সঙ্গে এটা ডট হবে এটার সঙ্গে এটা ডট করলে কত হবে -2 * 1 তাহলে -2 2 * 7 মানে 14 -1 * 13 মানে -13 equal to 0 তাহলে কত হচ্ছে r1 r dot -2i plus 7j plus 13k মাইনাস এটা ক্যালকুলেশন করলে কত বের হবে -15 plus 14 তাহলে -1 আর মাইনাস মাসে প্লাস তাহলে +1 equal to 0 which is the good স্যার শুধু যদি উত্তর বার করতে বলে তখন মানে আর এটাই রাখবো নাকি এক্স ওয়াই জেড আকারে বার করে দেবো? যা ইচ্ছা আর দিয়েও রাখতে পারি XYZ দিয়েও করতে পারি যেটা ইচ্ছা কিছু না বললে তোমার ইচ্ছা কিছু বলে দিলে তখন যেমন থাকবে সেরকম লিখতে হবে ঠিক আছে এই মোটামুটি করলাম বাদ বাকিগুলো দেখি দাও বই দাও সব দরকার নেই এখানকার কিছু করলেই হবে আমারই আসে না এখান থেকে তো কয়েকটা যে কটা করানো সেগুলো আসে চাইছে লিখি
একটা 1 কোশ্চেন নাম্বার 1 বাইরের কাজ 2 3 তো হলো 4 দরকার নেই 5 তো হলো 7 একটা করবে 7 এর এবি দেখা যাক পারো নাকি একটু বুদ্ধি লাগাতে হবে না পারলে করবো অসুবিধা নেই 7 এর এবি হয়েছে 9 তো হলো 10 ঠিক আছে 11টা কেমন করতে পারো দেখি ঠিক আছে একটু ভাবতে হবে মানে এই অনেক কিছু ফিগার টিগার দেখালাম তো ছবি টবি এরকম করে হ্যান করে 10 বললে হ্যাঁ 10 11 ওটা ভাববে ওই কোন ছবি ভাববে দেখবে অ্যানসার পেয়ে যাবে মানে নিজে করতে পারবে 10 11 14 না সরি 14 না 15 ঠিক আছে আর দরকার নেই আর এক্সাম্পল গুলো একটু দেখে নেবে হ্যাঁ ঠিক আছে বোঝা গেছে না যায়নি ক্লিয়ার স্বপ্ন নীল বোঝা গেছে